বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়র, আহসানুল জাযা। তো আমরা আর এদিক সেদিক সময় নষ্ট করব না। আমাদের মুহতারাম উস্তাদ শাইখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত আছেন আমাদের মধ্যে। তার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সলাতের 5 ওয়াক্ত সলাত বা নামাজের গুরুত্ব এবং সলাত না পড়ার ভয়াবহ পরিণাম। এই সম্পর্কে ফাদিলাতুশ শাইখ কোরআনের আয়াত এবং হাদিস থেকে অত্যন্ত দলিল ভিত্তিক আলোচনা পেশ করবেন। শাইখকে অনুরোধ করছি তিনি তার আলোচনা আমাদের মধ্যে পেশ করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানা, প্রশংসা, গণগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবায় পেশ করা হয়েছে। আবার আমরা রিপিট করি আল্লাহ পাকের অশেষ প্রশংসা, শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ইসলামের তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আপনার উপর, আমার উপর, একজন মানুষের উপর তার ঈমান, তার ইসলাম। আল্লাহ পাক যে আপনাকে মুমিন করেছেন, আপনাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের যতই শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই নিয়ামতের যদি সুরক্ষা করেন, হেফাজত করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যে জান্নাতে রেখেছিলেন, জান্নাতে একবার দেখিয়ে দিয়েছেন আমাদের পিতাকে, সেই জান্নাতে সহি সালামত পৌঁছে যেতে পারবেন যদি এই ঈমান ইসলামের হেফাজত করেন। আর এই ঈমান ইসলাম পাওয়া সত্ত্বেও যদি তার হেফাজত না করেন, অথবা যারা ঈমান ইসলামের ছায়াতলে আসেই নাই, দূরে আছে, অমুসলিম হয়ে আছে, তারা দুনিয়ার যতই কিছুদিনের সুখ পাক না কেন, চিরকাল তাদেরকে জাহান্নামে বসবাস করতে হবে। কখনো সেই জান্নাতে ফিরে যেতে পারবে না যে জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বের করে দেওয়া হয়েছে, দেখিয়ে দিয়ে বের করে দেওয়া হয়েছে যে যদি আল্লাহ পাকের দিন যে মনোনীত ইসলাম,
এর ওপর যদি কায়েম থাকো তাহলে আবার এই যে জান্নাত দেখে নিলে তোমাদেরকে হে আদম হাওয়া এবং তোমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত আবার এখানে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি এই ঈমান ইসলামের হেফাজত না করো তাহলে যেমন তোমাকে এখান থেকে বিদায় করে দিলাম ওই রকমই চিরকালের জন্য বিদায়, আর তোমার সন্তানরা এখানে ফিরে আসবে না, আর জান্নাতে ফিরে আসতে পারবে না। দুনিয়ায় কষ্ট করবে, মেহনত পরিশ্রম করবে রুজি রোজগারের জন্য, আর তারপরে সোজা জাহান্নামে চলে যেতে হবে ঈমান ইসলাম বিহীন থাকলে। ঈমান ইসলাম সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমান ইসলামের রাস্তা দেখিয়েছেন। আমি আপনি যতটুকুই ভালো কাজ করতে পারছি আর পেরেছি, আল্লাহ পাক যেন আরো তৌফিক দান করেন, প্রত্যেক মুসলিমকে তৌফিক দান করেন। সেইটুকু আল্লাহ পাকের রহমতে, তৌফিকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত এবং পরিশ্রমে তিনি যে ইখলাসের সাথে মেহনত পরিশ্রম করে দ্বীনে ইসলামকে মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়ে দিয়ে গেছেন, আর তার সাহাবায়ে কেরামরা সেই দিনকে সারা বিশ্বে আল্লাহর জমিনে পৌঁছে দেওয়ার জন্য এই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে। এই মেহনতের ফসল হিসাবেই আপনি আমি আমাদের পূর্বপুরুষরা ঈমান ইসলামের রাস্তা পেয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমখানে আমাদের মতো দুর্বল ঈমানের মানুষ হইতেন আর বলতেন যে এত ঝড় এত ঝামেলা, সুতরাং দরকার নেই, যে যা করছে করতে দাও, আমি নিজেরটা নিজে করি, আর এই রকম এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, লোকজন সব শত্রু হয়ে গেল, জানের দুশ্মন, সব কিছুর দুশ্মন, সুতরাং এত দুশ্মনী নেওয়া যাবে না, সুতরাং চুপচাপ হয়ে যাই, আমি নিজে ভালো কাজ করি। যেমন আমরা অনেকে মনে করি যে আমি নিজে ভালো কাজ করি, কে কি করছে ওটা দেখার বিষয় নয়। যদি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনটাকে শুধু ভালো করতেন আর অন্যদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করার জন্য মেহনত পরিশ্রম না করতেন, দাওয়াতের কাজ না করতেন, তাহলে আমাদের কাছে ইসলাম কখনো পৌঁছিত না। মদিনা মুনাওয়ারা যদি তিনি হিজরত না করতেন তাহলে দ্বীন ইসলামের প্রচার প্রসার হইতো না। আপনার মাতৃভূমি থেকে যদি আপনাকে কোথাও তাড়িয়ে দেওয়া হয়, কত আপনার ওপর কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই সমস্ত রকমের বালা মুসিবত কষ্ট এসেছে যেগুলি আপনি কল্পনা করতে পারেন। কিসের জন্য? দুনিয়ার কোনো গরজের জন্য না, দুনিয়ার কোনো উন্নতির জন্য নয়, বরং একমাত্র আল্লাহ পাকের দ্বীন আমাদের মতো মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হচ্ছে কীট পতঙ্গের মতো। আগুন জ্বালালে, কোথাও যদি আগুন জ্বলে, কীট পতঙ্গগুলি ঝাঁপ দেয়, ওই রকমই তোমরা জাহান্নামের আগুনে হে আদম সন্তান ঝাঁপ দিতে যাচ্ছ। আর আমি তোমাদের কোমর ধরে টেনে হেঁচড়ে উদ্ধার করার চেষ্টা করছি। ওয়া আনতুম তাতাকাহামুনা ফি, আর তোমরা তাতে নিজেকে নিক্ষেপ করছো, সেখানে গিয়ে তোমরা আগুনে জ্বলতে চাইছো। তো আজকে বিশ্বের মানুষ, আর বিশেষ করে মুসলিম, যেহেতু আমার সামনে মুসলিম ভাইয়েরা রয়েছেন, মুসলিমরাও এই আল্লাহ পাকের জন্মসূত্রে দেওয়া নিয়ামত, যে জন্মসূত্রে আমরা নিয়ামত পেয়েছি ঈমান ইসলামের, তার হেফাজত না করার কারণে জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে সিরাতে মুস্তাকিমে লাগিয়েছেন। যেই সিরাতে মুস্তাকিমের দোয়া সূরা ফাতিহায় প্রত্যেক রাকাতে, নামাজের ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক আর বেতর হোক, সব নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও, যেটা হচ্ছে জান্নাতের পথ, জান্নাতের রাস্তা। এই সিরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম, সিরাতে মুস্তাকিম হচ্ছে তৌহিদ, সিরাতে মুস্তাকিম হচ্ছে সুন্নাহ, শিরক মুক্ত হওয়া, বিদআত মুক্ত হওয়া, এবং আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যেগুলি দিনে রয়েছে সেগুলির হেফাজত করা, সেগুলি ভালোভাবে আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আল্লাহ পাকের যে সীমানা নির্ধারিত রয়েছে সে সীমানা পার না করা,
এ হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও সিরাতে মুস্তাকিমে রাখেন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরাতে মুস্তাকিমের মাধ্যমে তার রহমতে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। এখানে যেহেতু দাম্মামে 17 বছর আমার হয়ে গেল, 18 বছর পড়েছে, 1420 হিজরি থেকে 1420-এর মহরম থেকে আছি। তো এক যুগে যখন প্রথম মসজিদ তৈরি হয় তখন থেকে অনেকবার এসেছি, আর এলাকার কত লোক এখানে আসলো, বাসা নিল, কত লোক গেল, বিভিন্ন কোম্পানিরা থাকতো। তো আমার পুরাতন অভিজ্ঞতা আছে, ঘন ঘন তখন এসেছি। তারপরে কাজকর্ম বেড়েছে, যার ফলে আর ওইভাবে আর আসা হয় না। তবে এখন যেভাবে ইনশাআল্লাহ শুরু হয়েছে, এতে যদি আপনাদের আগ্রহ আমরা দেখতে পাই তো ইনশাআল্লাহ মাসে একবার করে তো আসার চেষ্টা করব, যাতে করে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় আর দিন সম্পর্কে জানা এবং জানানো সহজ হয়, আর এর মাধ্যমে আমরা নিজেদের সংশোধন করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের সংশোধন করা। আমরা কেউ ত্রুটি মুক্ত নই, সকলে ত্রুটি যুক্ত। কারো কম দোষ আছে, কারো বেশি দোষ আছে। প্রত্যেকের এই আন্তরিকতা থাকা উচিত যে আমি আমার সংশোধন করব। আমার এই আন্তরিকতা থাকতে হবে আমার নাজাতের জন্য, পরিত্রাণের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, যে আমি আমার দোষ ত্রুটি যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তো সাথে সাথে সংশোধন করব। যেমন আমার উপরে ফরজ, আপনাদের প্রত্যেকের উপরে ফরজ, যার যতটা ভুল ত্রুটি আছে সংশোধন করার জন্য দ্রুত সচেষ্ট হইতে হবে। কারণ সংশোধনের আগে, নিজের ইসলাহ করার আগে, নিজে বাঁকা পথ থেকে সোজা পথে আসার আগে যদি মওতের পরোয়ানা চলে আসছে, অর্থাৎ তওবা করে আল্লাহর রাস্তায়, জান্নাতের রাস্তায় ফেরার আগেই মালাকুল মওত আপনার কাছে পৌঁছে গেল, তাহলে কখনো নাজাত পাবেন না, কখনো নাজাত পাবেন না। এই দুনিয়ামুখী হয়ে আখিরাতমুখী হইতে হবে, জান্নাতমুখী হইতে হবে, দুনিয়া বিমুখ হইতে হবে। দুনিয়া থেকে হালাল যতটা হয় গ্রহণ করেন, কিন্তু সেটা 2 নম্বরে যেন থাকে, 1 নম্বরে যেন আপনার দিন থাকে। কি করে আপনার দিনের হেফাজত করবেন, এই বিষয় নিয়ে আলোচনা। আর দিনের হেফাজতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। জন্মসূত্রে যে ইসলাম পেয়েছেন, এই ইসলামটা কতদিন কাজে আসবে, এই কথাটা শুনে রাখেন। এই ইসলামটা যতদিন নাবালক ছিলেন, বা নাবালক আমাদের কিছু ছেলেরা আছে দেখলাম সামনে পড়লো, যতদিন নাবালক আমরা ছিলাম ততদিন জন্মসূত্রে পাওয়া ইসলাম আমাদের কাজে আসত। ততদিনের মধ্যে নাবালক অবস্থাতেই যদি আমাদের মত চলে আসতো, তাহলে জান্নাতে যেতে পারতেন, মুসলিমের সন্তান জান্নাতে যেতে পারতেন। ওই জন্মসূত্রে পাওয়া ইসলামটাই কাজে আসতো। কাজ করেন আর না করেন, আমল করেন আর না করেন, আর ভুল করেন আর সহি করেন নাবালক অবস্থায়। কারণ আপনার ওপর শরীয়তের দায় দায়িত্ব তখন পর্যন্ত চাপে নাই, যতক্ষণ পর্যন্ত আপনি নাবালক ছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক শিশু জন্মায় ইসলামের প্রকৃতির ওপর। ফিতরাত, দিনুল ফিতরা, প্রাকৃতিক দিন হচ্ছে, প্রাকৃতিক জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামের প্রকৃতির ওপর, নেচারের ওপর প্রত্যেকের জন্ম হয়, প্রত্যেকে ভূমিষ্ঠ হয়, প্রত্যেক ছেলে। ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তারপরে বাপ মা যদি ইহুদি হয় তো ইহুদি বানিয়ে দেয়। ইহুদির সন্তানকে, নাবালক মুসলিম ছিল, মুমিন ছিল, তার প্রকৃতিতে ঈমান ইসলাম ছিল, কিন্তু বাপ মা যেহেতু ইহুদি, পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশের কারণে, পরিবারের কারণে, সমাজের কারণে আর শিক্ষা অঙ্গনের কারণে ইহুদির সন্তান ইহুদি হয়ে গেল, খ্রিস্টানের সন্তান খ্রিস্টান হয়ে গেল, আর অগ্নিপূজকের সন্তান অগ্নিপূজক হয়ে গেল, হিন্দুর সন্তান হিন্দু হয়ে গেল, নাস্তিকের সন্তান নাস্তিক হয়ে গেল, বাপ মা নাস্তিক, অথবা শিক্ষকরা, টিচাররা নাস্তিক, যে স্কুল কলেজে লেখাপড়া করে, যার ফলে সেখানে গিয়ে পারিপার্শ্বিক অবস্থা যে খারাপ, দূষিত আবহাওয়া, যার ফলে জন্মসূত্রে মুসলিম হইলেও সাবালক যেমন হয়েছে, স্কুল কলেজে গিয়েছে, নাস্তিক শিক্ষকের কারণে নাস্তিক হয়ে গেছে। শিরক বিদাতকারী তো শিরক বিদাতে লিপ্ত হয়ে গেছে। মাজারকে মনে করে যে কবর মাজারে সেখানে সবকিছু পাওয়া যায়, সুতরাং ওই মাজারের পিছনে ছুটে, বাপ মা ছিল ওই মাজারপন্থী,
যার ফলে নিজের ইমান ইসলামকে হারিয়ে দিয়েছে, ইমান ভঙ্গ করেছে। তাহলে প্রত্যেক শিশু ইসলামের ওপর জন্মায় যতদিন পর্যন্ত নাবালক থাকে। সাবালক হইলেই তখন ইসলামের যেগুলি আদেশ রয়েছে সেগুলি পালন করা, যেগুলি ফরজ ফরজ হয়ে যায়, যেগুলি সুন্নত তার জন্য সুন্নত হয়ে যায়, আর যেগুলি হারাম নাজায়েজ সেগুলি তার জন্য হারাম নাজায়েজ হয়ে যায়। নাবালক পর্যন্ত আল্লাহ ছেড়ে দিতেন, কিন্তু সাবালক হলে আর ছাড়বেন না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রফি আল কালাম আন সালাস, 3 শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহর কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে আল্লাহ পাক তার পাপ লিখবেন না, যে এই ফরজ নামাজ ছাড়লি কেন, তোর গুনাহ এত গুনাহ লেখা হইল, তো রোজা ছাড়লি কেন, এত গুনাহ লিখা হইল, হ্যাঁ বোঝা গেছে, হজ করিস না কেন, তোর এত পাপ লিখা হইল। এটা 5 বছর 7 বছরের বাচ্চা লিখা হবে না। 3 শ্রেণীর মানুষের ওপর থেকে এই গুনাহ লিখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে। নেকি লিখা হবে কিন্তু গুনাহ লিখা হবে না। ফরজ দায়িত্ব তার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, কোনো ফরজ দায়িত্ব নেই। 3 শ্রেণীর মধ্যে একটা হচ্ছে ওয়ানিস সাগীরে হাত্তা ইয়াকবুর বা হাত্তা ইয়াবলুগ, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাবালক ছেলে শিশু যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, সাবালক না হয়, হ্যাঁ, আর সাবালক হওয়া পুরুষদের ক্ষেত্রে মোটামুটি 14 থেকে 15। যদি 15-র আগে কোনো লক্ষণ না দেখা যায় তাহলে বয়স হচ্ছে 15। তাহলে 14 পর্যন্ত যদি কারো মত চলে আসতো তাহলে একদিক থেকে কামিয়াব, যে নিরাপদ, সে জান্নাতে চলে গেল এই ছেলে। সুতরাং কোন ভাইয়ের যারা এখানে আছেন বা যারা আমার এই আলোচনা শুনবেন তাদেরকে বলছি বিশেষভাবে, কোন ভাইয়ের ছেলেরা যদি বা মেয়েরা নাবালক অবস্থায় নাবালিকা মারা যায় তো এতে হতাশ করিয়েন না, আক্ষেপ করিয়েন না, হ্যাঁ, বরং আলহামদুলিল্লাহ বলেন যে আমার ছেলে মেয়েটা নিরাপদ, জান্নাতে চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? নিরাপদ কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। কারণ নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, ও তো জান্নাতে গেছে, কিন্তু বাপ মায়ের জন্য নাবালক ছেলে মেয়ে যদি মারা যায় কি করবে? সুপারিশ করবে, বলবে যে আল্লাহ আমি একাই যাব না, আমি একাই গিয়ে জান্নাতে থাকবো, আর বাপ কোথায়, আমার মা কোথায়, ওদেরকে জান্নাতে নিয়ে যাবো, বাপ মা ছাড়া আমি থাকবো না। আল্লাহ ওদের সাফাত সুপারিশ কবুল করবেন। কিন্তু বাপ মাকেও কমপক্ষে ইসলামটা টিকিয়ে রাখতে হবে। কমপক্ষে কি করতে হবে? ইসলাম টিকিয়ে রাখতে হবে। কারণ জান্নাত হচ্ছে মুমিনের জন্য, হ্যাঁ, জান্নাত মুমিনের জন্য, কাফেরের জন্য না, মুশরিকের জন্য না। সুতরাং বড় শিরক করে যদি মারা যান তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক হারাম করেছেন জান্নাত, মুশরিকের জন্য হারাম করেছেন। যদি আপনি ইসলামের বিধিবিধানের কোনো কিছু অস্বীকার করে যান অথবা ঈমান ভঙ্গ করে কুফরি অবস্থায় মারা যান তাহলে আপনার নাবালক ছেলে মেয়েও জান্নাতে নিয়ে যেতে পারেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুপারিশ করবেন না। তাহলে প্রথম জান্নাতের পথে থাকার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের তৌহিদের হেফাজত করা। আল্লাহ পাকের যে একত্ব তৌহিদ, এই তৌহিদের হেফাজত করবেন। তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, বড় শিরক অথবা ছোট শিরক, শিরকে আকবার অথবা শিরকে আসগার, এগুলি থেকে বেঁচে থাকবেন। আপনার আকীদাই, আপনার কথায়, আপনার কাজে আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ লেনেওয়ালা, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ রোগের আরোগ্যদাতা, আল্লাহ রব্বুল আলামিন মানুষের মনের কামনা বাসনা পূরণ করেন, আল্লাহ পাক মানুষের ডাকে সাড়া দেন। কোন ওলি, মুর্শিদ, মাজার, কবর এগুলি কেউ ডাকে সাড়া দিতে পারে না, কেউ রোগ ভালো করতে পারে না, কোন শক্তি আল্লাহ ছাড়া ছেলে মেয়ে দিতে পারে না, মনস্কামনা পূরণ করতে পারে না। এটা হচ্ছে তৌহিদের হেফাজত করা, শিরক মুক্ত হওয়া। ছোট শিরক অনেক রয়েছে, সেগুলি থেকে মুক্ত হইতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই আলোচনাগুলি আমাদের আলোচনাতে আছে বা আমাদের অনেক ভাইদের আলোচনাতে আছে, আপনারা শুনতে পারবেন সহিহ আকীদা আলেম ওলামাদের। আর না হলে আমাদের ধারাবাহিক এখানেও আলোচনা ইনশাআল্লাহ এসব চলতে থাকবে। আমাদের যেসব ভাইয়েরা এখানে আসবেন অথবা আমি আসবো, ইনশাআল্লাহ আলোচনা হইতে থাকবে। সংক্ষিপ্ত যেটা বলছি সেটা হচ্ছে ছোট বড় শিরক থেকে মুক্ত হইতে হবে আপনাকে প্রথম এই সরল পথে, জান্নাতের পথে থাকার জন্য। তারপরে যেই বিষয়টি অত্যন্ত জরুরি এর পরই সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সুন্দরভাবে হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত নামাজে যদি আপনার ফরজে ঘাটতি থেকে যায়, ফরজে কমতি থেকে যায়, 5 ওয়াক্ত কত রাকাত ফরজ?
নতুন ভাইরা কেউ বলেন কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ, তাই না? ফজরে কয় রাকাত? 2, জোহর 4, আসর 4, মাগরিব এশা 4, 17 রাকাত কি বললাম ফরজ। বছরে ফরজ, হ্যাঁ বছরে ফরজ কি? বছরে একবার ফরজ, মাসে একবার ফরজ, সপ্তাহে একবার ফরজ, না জীবনে একবার ফরজ? দিনে একবার ফরজ, দিনে একবার ফরজ। দিনে এই নামাজ 5 বার করে ফরজ। দিনে কতবার করে ফরজ? 5 বার করে আল্লাহর সামনে মসজিদে এসে পুরুষদেরকে হাজিরা দিতে হবে যে আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার গোলাম আছি, আমি তোমার গোলাম, এ কথা অঙ্গীকার করার জন্য, এ কথার স্বীকৃতি দেওয়ার জন্য এবং তোমার সামান্য কিছু হক আদায় করার জন্য 5 বার মসজিদে হাজিরা দিচ্ছি। এটা বিশাল কাজ করছেন এমন কথা নয়, সামান্য সর্বনিম্ন হক আদায় করার জন্য এই 5 ওয়াক্ত হাজিরা দিচ্ছি আল্লাহ পাক। এই উদ্দেশ্যে 5 পুরুষ মানুষ মসজিদে এসে জামাতে টাইমে টাইমে যখন নামাজের টাইম তখন এসে নামাজ পড়বেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক এবং আপনার দিনের হেফাজত করা। 5 ওয়াক্ত নামাজে যদি 17 রাকাতের জায়গায় 15 পড়েন, যেমন অনেক মুসল্লি আজকাল এরকম আছে, মুসলিমদের অধিকাংশই যারা নামাজি, প্রথম কথা অধিকাংশই বেনামাজি, তারপর আবার যারা নামাজি তাদের অধিকাংশই হচ্ছে অসম্পূর্ণ নামাজি। অসম্পূর্ণ নামাজি নামাজ পড়ে কিন্তু সম্পূর্ণ 17 রাকাত পড়ে না। কত পড়ে? ওদের ভালো, যারা অসম্পূর্ণ নামাজি তাদের ভালো 15 রাকাত পড়ে, ফজরটা পড়ে না। ফজরটা সূর্য ওঠার পরে পড়ে, আর না হলে পড়লই না, পড়ে না, মাঝে মধ্যে পড়ে, গোটা মাসের মধ্যে 2-4-5 দিনও মসজিদ আসার তৌফিক হয় না। এইরকম অসম্পূর্ণ নামাজির সংখ্যা বেশি। আর ওর চাইতে কম যারা আছে, কখনো 2 ওয়াক্ত, কখনো 3 ওয়াক্ত, কখনো 1 ওয়াক্ত, মাঝে মাঝে শুধু রমজানে পড়লো, বালা মুসিবত আসলে পড়লো, বাপ মরলে পড়লো, মা মরলে পড়লো, ছেলে মেয়ে মারা গেছে তখন পড়লো। এইরকম মুসলমান আজকালকার মুসলমান এরকম, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন 17 জায়গায় যদি আপনি 16 করেন কবুল করবেন না, ওই 17ই আদায় করতে হবে। কারণ ইবাদত কার? আল্লাহর। আল্লাহর ইবাদত আল্লাহর তরিকায় করতে হবে না আপনার তরিকায় করবেন? হ্যাঁ, আল্লাহর তরিকায় করতে হবে, আল্লাহর বাতলানো তরিকায়। আল্লাহ পাকের চাহিদা মোতাবেক, যে উদ্দেশ্যে আল্লাহ পয়দা করেছে আল্লাহ পাকের চাহিদা মোতাবেক করবেন না, আপনার মনের চাহিদা মোতাবেক, আপনার শাহওয়াত কুপ্রবৃত্তির চাহিদা মোতাবেক আপনি ইবাদত করবেন। আপনাদেরকে বিচার করতে বলছি, ইবাদত আমার নিজের না, কার? আল্লাহর জন্য করছি, তাই না? সুতরাং আল্লাহ পাক যেইভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ 17 চেয়েছেন, সুতরাং 16 করার অধিকার আপনার কেন? কোন নবী রাসূলেরও নেই। আল্লাহ পাকের আদেশ ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া কোন নবী রাসূল না। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 17 রাকাত নামাজ পড়েছেন, 16 কখনো করেননি, 15 জীবনেও করেননি। জিহাদের ময়দানেও সালাতুল খৌফ পড়েছেন না পড়েন নাই? আপনারা যারা একটু নামাজ সম্পর্কে জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে থাকতেন সেখানেও আল্লাহ পাক কোরআনে কারীমে বিধান নাযিল করেছেন কিসের? ভয় ভীতির নামাজ, সালাতুল খৌফ, ভয় ভীতির নামাজ। ওখানেও মাফ নেই। দুশমন সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হামলা হইতে পারে, তারপরে একদল পাহারা দাও আর এক দল রুকু সিজদা করো, নামাজ পড়ো। আবার ওই দল যখন পাহারা দেবে তখন আরেক দল নামাজ পড়ো। তারপরও শুধু নামাজ না, জামাতে নামাজ পড়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকম অবস্থা তো জামাতে একা একা নামাজ নাই, জামাতে নামাজ পড়িয়েছেন। বুঝলেন না? নামাজের গুরুত্বটার দিকে আমি আপনাদেরকে নিয়ে আসছি। নামাজের কত গুরুত্ব। জিহাদের ময়দানেও 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঠিক আছে, আর তারপরে জামাত সহকারে নামাজ পড়েছেন। জামাত সহকারে ওয়ারকাউ মার রাকিন, মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়তে হবে। আপনার ঘরে ঘরে বাসায় বাসায় নামাজ পড়ে নেবেন চলবে না। কারণ এই এলাকার লোকেরা সবাই যদি নিজের নিজের বাসায় বিল্ডিং এ নামাজ পড়ে নাই, তাহলে বোঝা যাবে যে এই মহল্লাতে মুসলিম বাস করে কি করে না, বোঝা যাবে? কিছু বোঝা যাবে না। যে এলাকায় হিন্দু বাস করে, না ইহুদি খ্রিস্টান বাস করে, না মুসলিম বাস করে, কিছু বোঝা যাবে না। বোঝা যাবে কখন? যখন আজান হইতেই দলে দলে লোক মসজিদের দিকে আসছে, আবার নামাজ শেষ হলে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। মুসলিম দেখুক আর অমুসলিম দেখুক, দেখলে বুঝতে পারবে যে এলাকাতে মুসলিম আছে।
এলাকাতে মুসলিম আছে। জি, বড় হিকমত রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় ভীতির সময়ও নামাজও পুরা পড়েছেন আর জামাতে নামাজ পড়েছেন। ঘরে নামাজ পড়েননি মহিলাদের সাথে, ঘরে নামাজ পড়েননি মহিলাদের মতো, যেমন আজকালকার অনেক মুসল্লিদের এই বড় ত্রুটি রয়েছে যে ফজর নামাজটা তাড়াতাড়ি পড়েই নি ঘরে আর তারপরে শুয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এইটা চলবে না, এইভাবে নামাজ কবুল হবে না। জামাতেও নামাজ পড়া ফরজ, ভালো করে মনে রাখবেন। জামাতে নামাজ পড়া সুন্নত নয়, ফরজ। আর এই ফরজ যদি আদায় করেন তো 27 গুণ বেশি নেকি পাবেন। 27 গুণ বেশি নেকি পাবেন। বলেন তো দেখি, যার 1000 রিয়াল বেতন সে যদি 27,000 রিয়াল বেতন পান, ও তো খুশি, তো আত্মহারা হয়ে যাবে। কি করবে, দিশাহারা হয়ে যাবে। কি করব আমি দিশাই পাচ্ছি না। বেতন বাড়ছে আমাদের কিরকম, বছরে 50 টাকা, কারো 25 টাকা। আর 100 রিয়াল যদি বছরে বেড়ে যেত খুশির শেষ নেই, 100 রিয়াল বেড়েছে। আর বেশ কিছু ভাইকে দেখেছি 200 রিয়াল বেতন বেড়েছে তো পার্টি করে খাওয়াচ্ছে, সব মিষ্টি খাওয়াচ্ছে 100 টাকা বাড়াতে। আর 200-300 টাকা বেড়েছে তখন পার্টি করে রুজ বুখারি খাওয়াচ্ছে। জি, ইসলামিক সেন্টারও এরকম হয়েছে। 200-300 টাকা বেতন বাড়ায়, 1,500-2,000 টাকা বেতন, তো 200 টাকা বেড়ে গেছে একবার, তো 1,500 রিয়াল খরচ করেও পার্টি করে খাওয়াচ্ছে। তাহলে চিন্তা করি, 1000-এর জায়গায় যদি 27,000 আপনার বেতন হয়ে যায় তো কি করবেন আপনি, দিশাহারা হয়ে যাবেন, ঠিক না? বাসায় নামাজ পড়লে যদি 1 হয় তো এখানে 27, 1000 27,000, কত তাহলে পার্থক্য হয়ে যায়। একজন লোক মসজিদে এসে নামাজ পড়ছে আর একজন ঘরে পড়ছে, যদিও তার কবুল হয় ধরলাম, তারপরেও সে 1 পেল আর মসজিদওয়ালা 27 গুণ বেশি পেল। হ্যাঁ, 27 গুণ বেশি পেল। তারপরে নিয়মিত অহরহ মসজিদে আসে না, অভ্যাস বানিয়ে নিয়েছে যে ফজরের নামাজটা বা কোনো নামাজ, এই জোহরের সময় রান্নাও চলছে আর মাসাতে নামাজটাও পড়লাম, এরকম অনেক আছে। যদি এইরকম করি তাহলে অনেক ওলামাদের কাছে এই নামাজই হয় না। আর তারপরে জামাত ছাড়া বড় গুনাহ, জামাত ছাড়া বড় গুনাহ। যদি ফরজটা আদায় হয় অধিকাংশ ওলামাদের নিকটে, মনে রাখবেন যে জামাত ছাড়া কাবিরা গুনাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছিলেন, ওরা কারা ছিল? কারা ছিল? নামাজের গুরুত্ব বুঝতে পারবেন তাহলে। কারা? যারা ঘরে নামাজ পড়ে, এমন না যে তারা বেনামাজি সেজন্য তাদের বাড়ি জ্বালিয়ে দিই। যারা নিজের বাড়িতেই নামাজ পড়ে, মসজিদে আসে না, লা ইয়াশহাদুনা সলাতা, হাদিস আছে, নামাজে মসজিদে উপস্থিত হয় না। আমি চাইছি যে ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, তাদের বাড়িগুলি আমি জ্বালিয়ে দেবো, তাদের বাড়িগুলি আমি জ্বালিয়ে দেবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছেন বাড়ি জ্বালিয়ে দেওয়ার। সাগীরা গুনাহতে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন। দলিলটা ভালো করে বুঝেন। একটা লোক ছোট গুনাহ করলো আর ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, এটা শরীয়ত হইতে পারে? ধরেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মহিলা চেহারা খুলে আসছে, একটু তাকিয়ে দিলেন, সাগীরা গুনাহ করলেন, বারবার তাকালেন না বড় হবে ধীরে ধীরে, কিন্তু একবার তাকালেন, তো আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে? সাগীরা গুনাহ, সাগীরা গুনাহতে কোনোদিন এরকম কিছু হইতে পারে না। তাহলে বোঝা গেল যে জামাতে নামাজ পড়তে আসে না, ওদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে জামাত ছাড়া হচ্ছে কি গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? কাবীরা গুনাহ। জ্বালাননি কেন? কেউ যদি প্রশ্ন করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাননি কেন, তারও কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? লাউলান নিসা ওয়াসসিবিয়ান, বাড়িতে মহিলারা যদি না থাকতো আর শিশুরা যদি না থাকতো, ওদের উপর জামাত ফরজ নেই, শিশুদের উপর নামাজি ফরজ নেই, আর মহিলাদের উপর জামাত ফরজ নেই, ওরা বাড়িতে নামাজ পড়বে। বাড়িতে যদি মহিলা শিশুরা না থাকতো তাহলে এই মুনাফিকগুলিকে, যারা মসজিদে নামাজ পড়তে আসে না, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতাম, তাদের সহ বাড়ি ঘর জ্বালিয়ে দিতাম। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জামাতের গুরুত্ব আর নামাজের গুরুত্ব। আর একটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছিলাম, ওইটা আরো একটু ভেঙে বলি। সেটা হচ্ছে যে অন্যান্য যে ফরজ ইসলামের ইবাদতগুলি রয়েছে, ইসলামের কয়টি খুঁটি? হ্যাঁ, 5টি খুঁটি, ঠিক না? ইসলামের খুঁটি হচ্ছে 5টি। 5 নম্বর কোনটা? হজ। হজ প্রত্যেক বছর ফরজ না মাসে ফরজ না কতদিন পর পর ফরজ? হ্যাঁ, জীবনে একবার, যদি 100 বছরও বাঁচেন একবার ফরজ। আগের উম্মতের মতো যদি 500 বছর 700 বছর, নূহ আলাইহিস সালামের মতো 1000-এর বেশি 1050 বছর যদি বাঁচেন, হ্যাঁ, যদি এরকম কাউকে আল্লাহ আয়ু দিয়েও দেন, তো কয়বার ফরজ হবে? একবার মাত্র ফরজ, মাত্র একবার। হজ ইসলামের রুকুন,
ইসলামের খুঁটি। তারপরে জীবনে একবার ফরজ, বাকি যত হজ করবেন সবগুলি হচ্ছে নফল, অতিরিক্ত। করলে নেকি আর না করলে, সৌদি আরবে যদি 50 বছরও থাকেন আর একটা হজ ভালো করে যদি সহিহ সুন্নাত মোতাবেক নবীর তরিকায় করে নেন, আল্লাহ পাক কিয়ামতের দিন এ কথা কখনো জিজ্ঞেস করবেন না যে তুই এতদিন 50 বছর ধরে সৌদি আরবে থেকেছিস আর তোর পয়সার অভাব ছিল না, আর হজ কেন করিস নি? জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করবেন না। জীবনে একবার ফরজ। 4 নম্বর স্তম্ভ কি? ইসলামের 4 নম্বর খুঁটি কি? 4 নম্বর রোজা। জাকাত নাই। যারা জাকাত বলেন তারা ভুল। আমাদের দেশের লোকেরা বলে কালেমা, নামাজ, রোজা, হজ আর জাকাতকে ঠেলতে ঠেলতে একবার 5 নম্বরে ঠেলে দেয়। এমন ঠেলা ঠেলে যে ঠেলে ওকে 5 নম্বরে পাঠিয়ে দেয়। না, জাকাতের গুরুত্বই থাকে না তখন আর মানুষের কাছে। তখন জাকাত যাদের ফরজ তারাও মনে করে যে গরিবদের ওপর বড় এহসান, অনুগ্রহ করলাম, মনে হচ্ছে গরিবের ওপর কত যে কি করেছে। অথচ আল্লাহ বলছে যে তোর মাল না, আমার মাল দিয়েছিস তুই। এটা আল্লাহর মাল, আল্লাহর ধন সম্পদ, এটা তোর না। ভুল করেছে আমাদের দেশে। ইসলামের স্তম্ভ লিখতে গিয়ে আর বলতে গিয়ে আর গণাইতে গিয়ে শিখাইতে গিয়ে চরম ভুল করেছে। জাকাতকে 5 নম্বরে ঠেলে দিয়ে, জাকাত 5 নম্বরে নাই। 4 নম্বরে কি? তাহলে 5 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে হচ্ছে রোজা, সিয়াম। এই রোজা মাসে একবার ফরজ না সপ্তাহে ফরজ? বছরে একবার ফরজ। শুধু রমজান মাসে রোজা ফরজ, ব্যাস। রমজান মাসে রোজা, ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম। রমজান মাস পেলে রোজা রাখো। রমজান মাস আসলে রোজা রাখতে হবে। বছরে ওই রমজান মাসে রোজা রেখেছেন, 11 মাস যদি একটিও রোজা না রাখেন, একটিও সুন্নাত, নফল, মুহররম আর আরো যেসব রোজা রয়েছে, আরাফা, কোন রোজা রাখলেন না, সোমবার, বৃহস্পতিবার কোন রোজা রাখলেন না, আল্লাহকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে তুই 11 মাস ধরে এত পেট ভর্তি করে খেয়েছিস, কেন রোজা রাখিসনি? জিজ্ঞেস করবেন কি? জিজ্ঞেস করবেন না, কোনো জিজ্ঞাসা হবে না। রমজান মাসে রোজা রাখেন, ব্যাস যথেষ্ট নাজাতের জন্য। তাহলে রোজার ক্ষেত্রে নাজাত পেয়ে গেলেন। জাকাতের ক্ষেত্রে 3 নম্বর, এটা 4 হয়ে গেল। তাহলে 3 নম্বর স্তম্ভ কি? জাকাত। 3 নম্বর হচ্ছে জাকাত। 3 নম্বর হচ্ছে জাকাত। কোরআনে কারীমে ভালো করে লক্ষ্য করে দেখবেন, অধিকাংশ আয়াতগুলিতে নামাজের সাথে কিসের কথা বলা হয়েছে? আকিমুস সালাতা ওয়া আতু যাকাতা। আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ঠিক না? তাহলে নামাজের সাথে সালাতের সাথে কি বলা হয়েছে? যাকাত। একটি জায়গায় তো কোরআনে দেখাইতে পারবেন না যে নামাজের সাথে আল্লাহ সিয়াম, রোজার কথা বলেছেন। বলেছেন কি? নামাজের সাথে আল্লাহ হজ, তোমরা কি করবে? নামাজ পড়বে আর হজ করবে, নামাজ পড়বে আর রোজা রাখবে, এরকম কথা নেই। কিন্তু আমাদের দেশি ভাষা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজের সাথে রোজা। তাহলে ভুল হইল না? হইল না? তাহলে কোরআনের তরিকাতে আমরা চলি না, কোরআনের তরিকাতে আমরা ইসলাম বোঝার চেষ্টা করি না। কোরআন থেকে ইসলাম বুঝতে হবে আপনাকে। কোরআনে কারীম দিয়ে প্রথম ইসলাম বুঝতে হবে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে ইসলাম বুঝতে হবে। 80-র বেশি জায়গায় সালাতের সাথে, নামাজের সাথে জাকাতের কথা বলা হয়েছে। 3য় স্তম্ভ হচ্ছে জাকাত। এই জাকাত কতদিন পর পর ফরজ? জীবনে একবার ফরজ, বছরে একবার ফরজ। যদি টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, ব্যবসায়ী সামগ্রী এগুলি যদি হয় তাহলে। এইরকমই গবাদি পশু ধরেন ছাগলের পাল আছে, গরুর পাল আছে, উটের পাল আছে, তো ওগুলোতে জাকাত আছে। এগুলির জাকাত বছরে একবার, ঠিক না? ফসল, খাদ্যদ্রব্য, আপনি কৃষক মানুষ আর আপনার ফসল আসে, ফসলের জাকাত বছরে একবার না যখন উঠে আসবে তখন? যখন উঠে আসবে। তাহলে যদি আমাদের দেশে 1 ফসলে জমি হয় তাহলে একবার বছর হইল। 2 ফসলে, অধিকাংশ আমাদের দেশের জমিগুলো হচ্ছে 2 ফসলের, তাহলে 2 বার হইল। 3 ফসলেরও জমি আছে, 3 ফসল যদি হয় তাহলে 1 জমি থেকে 3 বার করে জাকাত দিতে হলো, ঠিক না? এগুলি বলা হলো। 2য় স্তম্ভ কি ইসলামের? সালাত, নামাজ। নামাজ সম্পর্কে বললাম, আপনাদের জিজ্ঞেস করলাম জীবনে একবার নামাজ পড়লে হবে? হবে না? আমাদের দেশে একটা ইসলাম বিরোধী কথা, বরং কুফরি কথা। ইসলাম বিরোধী বললে অনেক হালকা বুঝেন,
মানে মেলা কিছু ইসলাম বিরোধী। হ্যাঁ, কথা বলছি, ঝগড়া করা ইসলাম বিরোধী, গাল দেওয়া ইসলাম বিরোধী, ঠিক না? মিথ্যা কথা বলা ইসলাম বিরোধী। কিন্তু ইসলাম বিরোধী বলতে এখানে ইসলামের একবারে বিপরীত, ইসলাম নষ্টকারী, আপনার ইসলামই থাকবে না। সেটা কি কথা জানেন? নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়ে যায়। এ কথা আছে না বাংলাদেশের মার্কেটে? বাংলাদেশের ধর্মীয় মার্কেটে আছে। আউযুবিল্লাহ, এটা কুফরিয়া কথা। নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই যথেষ্ট। তো নামাজের মতো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন না পড়েন নাই? সবচেয়ে ভালো নামাজের মতো নামাজ কে পড়েছেন? এটা সওয়াল আপনাদের, কে পড়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো নামাজ কেউ পড়েছেন নাকি পৃথিবীতে? কেউ আছে? যদি আপনি বলেন তার চাইতে কেউ ভালো নামাজ পড়েছে, তো আর এক ঈমান ভঙ্গ। তার রাসূলের চাইতে আপনি শ্রেষ্ঠ কাউকে মনে করেন, তাহলে বোঝা গেছে। তাহলে সবচেয়ে ভালো নামাজ, ভালো কোয়ালিটির নামাজ, নামাজের মতো নামাজ পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচেয়ে ভালো নামাজ পড়েছেন। তো জীবনে একবার নামাজ পড়া যদি যথেষ্ট হয়, তো এই মাসলা আপনি বুঝলেন না রাসূল বেশি বুঝেন? আপনি ইসলাম বেশি বুঝেন না রাসূলুল্লাহ যার উপর ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, তিনি বুঝেন? তো তিনি তো নামাজের মতো নামাজ পড়ে, জীবনে একবার নামাজ পড়ে ক্ষান্ত হইলেন না, আর আল্লাহ তাকে বললেন না যে তুমি ক্ষান্ত হও, কেন এত নামাজ পড়ছো? জীবনে নামাজের মতো নামাজ তো একবার পড়া হয়ে গেছে, যথেষ্ট। এই কথা কেন আল্লাহ ওহী করলেন না? বরং এর বিপরীত আল্লাহ ওহী করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার রবের ইবাদত করো, ইবাদত চালিয়ে যাও, কন্টিনিউ করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত, মওত আসা পর্যন্ত। ইয়াকিন মানে হচ্ছে মওত। কারণ মওত এমন একটি নিশ্চিত বিষয় যেটা মুসলিম, অমুসলিম, নাস্তিক, আস্তিক সবাই বিশ্বাস করে যে মরতেই হবে। মরার পরে কি হবে ওগুলো বিশ্বাস করে না কাফের মুশরিক, কিন্তু মরতে হবে এ কথা সকলে বিশ্বাস করে, করে না? করে না? হ্যাঁ। তো এই জন্য এই আয়াতে মওত মানে ইয়াকিন, মওতকে বোঝানো হয়েছে, বা মওত বোঝানোর জন্য এখানে ইয়াকিন বলা হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত হে নবী মওত না এসেছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত চালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সবচাইতে সুন্দর নামাজ পড়েছেন। সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর সালাত আমরা কারো দেখিনি। যদি কোনো সাহাবীকে দেখেছেন যে পুরোপুরি সুন্নতের অনুসরণে ওই রকমই লম্বা করে ইতমিনানের সাথে, ধীরস্থিরতার সাথে, আর তাদিলে আরকানের সাথে, খুশুর সাথে নামাজ পড়তে দেখেছেন, তখন তারা বলেছেন যে লাকাদ যাক্কারানি হাযা সালাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাকে স্মরণ করিয়ে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাকে স্মরণ করিয়ে দিল। ইন্তেকাল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, চলে গেছে দীর্ঘদিন, আর তার নামাজ দেখতে পাই না প্র্যাকটিক্যালি, কিন্তু অনেক দিন পরে আবার এই সুন্দর নামাজ দেখে স্মরণ হয়ে গেছে যে এই রকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর নামাজ। তাহলে কি মসজিদে নববীতে আর মক্কাতুল মুকাররমায় যে নামাজগুলি হয়তো সেগুলি কি ভালো কোয়ালিটি ছিল না? অবশ্যই ভালো কোয়ালিটি ছিল, কিন্তু তার চাইতে যখন কোনো মানুষকে ভালো সুন্দর নামাজ পড়তে দেখেছেন, হ্যাঁ, যেমন দাঁড়ানো তেমনই রুকু, তেমনই সিজদা, সিজদা রুকু, আর রুকু থেকে উঠে আবার দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে বৈঠক, আর কিয়াম, সবগুলি কারিবা মিনাস সাওয়া, সবগুলি কাছাকাছি হতে, এত লম্বা লম্বা করে সুন্দর করে আর স্থিরতার সাথে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম কোন সাহাবীকে নামাজ পড়তে দেখলে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এরা এই ব্যক্তি স্মরণ করিয়ে দিয়েছে, সামনে ভেসে উঠেছে যে এইরকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আর আমার দেশের পীরতন্ত্রের এক শ্রেণীর পীরেরা কি বলে যে এমন একটা উচ্চ স্তর আছে, এমন একটা উঁচা স্থান আছে, সেখানে পৌঁছে গেলে মানুষ আল্লাহতে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়। আল্লাহতে যখন ফানা বিলীন হয়ে যায় তখন আর নামাজ টামাজ পড়ার লাগে না, ওর নামাজ টামাজ শেষ, ওর নামাজ শেষ। পীরদের শেষ হয়ে যায় যাদের কাছে আল্লাহর ওহী আসেনি। হ্যাঁ, জিন শয়তানের ওহী আসতে পারে, জিন শয়তান ওহী আসতে পারে, না হলে কি করে তারা বলতে পারে যে নামাজ মাফ হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তো কখনো মাফ হলো না। আল্লাহ তো এই কথা বললেন না যে হে মুহাম্মদ আর নামাজ পড়া লাগবে না, তুমি এখন ফানা হয়ে গেছো, তুমি এখন আমার মধ্যে বিলীন হয়ে গেছো, লয় হয়ে গেছো। এইসব কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইলেন না। তাহলে চিন্তা করেন আপনি যে আমাদের দেশে যে পীরদের ধর্ম, সেটা কোন ধর্ম? এবং ভালো একজন টিভির বক্তা, পীরতন্ত্রে বিশ্বাসী, আর এই ফানাতে
আল্লাহ বিলীন হয় এর আবহার কুফরি আকীদা বিশ্বাসী বলছে স্পষ্ট ভাষায় সে যে এইরকম একটা স্তরে যখন মানুষ ইবাদত বন্দি করে পৌঁছে যায় তখন আর ফরজগুলি ফরজ থাকে না, আর হারাম নাজায়েজ হারাম থাকে না। তার জন্য ব্যভিচার করা নাকি হারাম থাকে না, খুন করা হারাম থাকে না, আর মিথ্যা কথা বলা হারাম থাকে না। আর এই জন্য মুরিদিনীদেরকে নিয়ে তারা খেলতামাশা করে, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করে, তাদের জন্য সব তখন জায়েজ হয়ে যায়। আর এই সেন্স নিয়েই তাদের কিতাবে তারা বলেছে যে যদি আপনার পীর সাহেব পীরে কামেল বলে যে আপনার জায় নামাজটা মদে ডুবিয়ে তারপরে নামাজ পড়েন, তো আপনি আপত্তি তুলবেন না, কোনো এতরাজ করবেন না, কারণ আপনি বুঝেন না, আপনার পীর বাবা বুঝে। আপনার পীর বাবা সে যেই নজরে দেখে, মারিফতি নজরে আপনি দেখেন না, সুতরাং তার জন্য সব হালাল হয়ে গেছে। এখন আপনাকে যে একটা নাজায়েজ শরীয়তের নাজায়েজ হুকুম করলো যে মদের ডুবিয়ে যায় নামাজ ডুবিয়ে তাতে নামাজ পড়ো, আপনার জন্য পালন করা ফরজ হয়ে গেছে। এটার নাম ইসলাম। একদিকে কোরআন হাদিস আর আরেকদিকে হচ্ছে পীরদের ধর্ম, কোনটা সত্য বলুন তো দেখি। বলছিলাম নামাজের কথা, যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করেছেন। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ আদায় করার পরেও অনেক ওলামাদের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদও ফরজ ছিল। তাহাজ্জুদও কি ছিল? উম্মতের জন্য সুন্নত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। তো আমাদের 5 ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ দিয়ে তাহলে 6 ওয়াক্ত হয়ে যায়, 6 হয়ে যায়। তারও হেফাজত করেছেন। আর যেমন তেমন তাহাজ্জুদ পড়েননি। আমরা ফরজ নামাজে কতক্ষণ সময় লাগে? ফজর নামাজে যারা মসজিদে আসেন কতক্ষণ লাগে? খুব বেশি লাগলে আধা ঘন্টা, খুব বেশি করে বললাম। নামাজে তার আধা ঘন্টা লাগে না, 10-15 মিনিটে শেষ হয়ে যায়। কিন্তু যদি আগেই আসেন, আজানের পরে পরে নামাজটা পড়ে ভালো করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে গেলেন, আধা ঘন্টা, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন 3 কোয়ালিটির 1 কোয়ালিটি, এর নিচে নামতো না, এর নিচে নামতো না। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল মুজাম্মিলে বলছেন, হে নবী তোমার জন্য তাহাজ্জুদ ফরজ। আর তাহাজ্জুদ কতটা আদায় করতে হবে? নিসফাহু, অর্ধেক রাত। অর্ধেক রাত আজকাল হিসাব করেন তো, মাগরিব হয় 5টায় আর ফজর হয় 5টায়, তাহলে কয় ঘন্টা রাত? 12 ঘন্টা। ফজরের আজানের সময় থেকে আর এই মাগরিব, এইটা হচ্ছে রাত। ফজর আজানের সময় হলে রাত, শরীয়তের হুকুমে তখন আর রাত থাকে না। যদিও সূর্য ওঠা পর্যন্ত আমাদের ভাষায় সেটা রাতের অংশ, কিন্তু সেটা শরীয়তের দৃষ্টিতে নয়। তাহলে এই যে 12 ঘন্টাকে ভাগ করেন তো 5টা থেকে 5টা, অর্ধেক করেন তো কত হবে? 6 5 11, ঠিক না? তাহলে অর্ধেক রাত হয়। রাত কয়টায় আজকাল? 11টায়। 11টার সময় কি হয়ে যায়? অর্ধেক রাত হয়ে যায়। তাহলে আল্লাহ যে বলছেন নবীকে যে হে নবী তুমি তাহাজ্জুদ পড়ো নিসফাহু, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি করতেন? রাত 11টায়, বরং তার আগে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা তাহাজ্জুদের ক্ষেত্রে তিনি তাহাজ্জুদ পড়ে ফজরের আগে আবার একটু ঘুমাইতেন, সদস 1/6 ঘুমাইতেন। 6 ভাগের 1 ভাগ রাতকে আবার 6 ভাগের 1 ভাগ করেন, ফজর এখানে ওই সময়টা একটু ঘুমাইতেন, যাতে করে শরীরটা একটু আরাম বিশ্রাম পেয়ে যায়, আর তারপরে ফজরের নামাজটা সক্রিয় হয়ে আদায় করতে পারেন। কারণ লম্বা সময় তাহাজ্জুদ পড়ার পরে যদি এত ক্লান্ত হয়ে পড়েন যে ঘুম চাপছে, আর ওই অবস্থায় ফজর পড়েন, ফজরের ফরজ নামাজ পড়েন, তো ফরজে ত্রুটি থেকে যাবে, ফরজে মন লাগবে না, ফজরের নামাজে আপনার খুশু হবে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম সুন্নত তাহাজ্জুদ গুজারদের জন্য এইরকম যে একটু ফজর এখানে শুয়ে নেন। কিন্তু আজকালকার দুর্বল ইমানের মানুষ আবার যদি শুয়ে যান তো আসল ফজরটাই যাবে, ফজরটাই যাবে, এইরকম যেন না হয়। কি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ অর্ধেক পড়লে রাত 11টা থেকে একবারে ফজর আজান পর্যন্ত পড়তেন। আবিন কুসমিনহু কালিলা, অথবা এর চাইতে একটু কম করেন। তাফসীরকাররা বলছেন সেটা হচ্ছে 1/3 অংশ, 1/3। তাহলে 1/3 অংশ কত হয়? 12 ঘন্টাতে 3 ভাগ করেন, 3 4 12, তাহলে 4 ঘন্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাহাজ্জুদ পড়তেন। সবচেয়ে কম যেটা তাহাজ্জুদ, সেটা আজকালকার রাতে কত ঘন্টা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 4 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। তো 4 ঘন্টা ফজর 5টা থেকে যদি হয়, তাহলে কয়টার সময় শুরু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ধরে নেন 1টা। যদি একবারে ফজর পর্যন্ত টান দেন আর ওইদিকে যদি আবার 1/6 বাদ দেন, তাহলে হয়তো 12টা বা তার আগে শুরু করতেন। জি, 12টা থেকে 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়তেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বনিম্ন তাহাজ্জুদ রাত 12টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত, অথবা 1টা থেকে শুরু করে 5টা পর্যন্ত হইতো।
আও জিদ আলাইহি, অথবা এর চাইতে বেশি, মানে অর্ধেকেরও বেশি। তো অর্ধেকের বেশি কত হয়? 2/3 অংশ, সোলোসাইন 2/3 অংশ। 2/3 অংশ, তাহলে 12 ঘন্টাকে 2/3 অংশ কয় ঘন্টা হবে বলেন? 4 8 ঘন্টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে লম্বা তাহাজ্জুদ হইতো কতক্ষণ? 8 ঘন্টা। এখন 8 ঘন্টা হইলে তাহলে 5টা থেকে 4 ঘন্টা শুধু বাদ দিয়ে দেন, 4×5 কয়? 9। রাত 9টা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শুরু করতেন, আর ফজর 5টা পর্যন্ত তাহাজ্জুদ চলতে থাকত। এই কথাগুলি এমন যদি আমি জালজয়ীফ হাদিস দিয়ে পেশ করতাম, তাহলে আপনাদের কি লাগতো যেগুলো কাল্পনিক কথা। এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনী, এবং এটা হচ্ছে কোরআনে কারীমের আলোকে জীবনী, এটা হচ্ছে সূরাতুল মুজাম্মিলের তাফসীরের আলোকে জীবনী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রকমের এক রকম তাহাজ্জুদ পড়তেন। তাহলে 4 ঘন্টার কম করতেন না, আর 8 ঘন্টার বেশি করতেন না, এত লম্বা তাহাজ্জুদ পড়তেন। আপনার নবী, যাকে ভালোবাসার কথা আপনি খুব মুখে উচ্চারণ করেন, তিনি তাহাজ্জুদ এত গুরুত্ব দিয়ে পড়তেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন না, আর নবীর শাফাতের আশা করে বসে আছেন। কি শাফাত পাওয়া যাবে? কখনো শাফাত পাওয়া যাবে না। আগের যে ইসলামের রুকনগুলির কথা বললাম, সেগুলি হয় জীবনে একবার ফরজ, না হয় বছরে একবার ফরজ, না হইলে আর একটা আছে ইবাদত আছে যেটা সপ্তাহে একবার ফরজ। সেটা কি? জুমার নামাজ। জুমার নামাজ হচ্ছে সপ্তাহে জুমার দিনে ফরজ, আর ফরজ আছে জুমার দিনে জুমাটা আদায় করে দেন, হয়ে গেল, সপ্তাহের একটা ফরজ আদায় হয়ে গেল, ঠিক না? ঈদ, বছরের 2টো ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, কেউ ফরজ বলেছেন যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন বা কিছু বলেছেন। এই নামাজ, ফরজ নামাজের কত গুরুত্ব আমি দেখাতে চাইছি, অথচ আমরা মুসলিম এত হালকা মনে করি যে নামাজ ছেড়ে দেওয়াটাকে অপরাধে মনে করেন না। নামাজ নিজেও ছাড়ছেন, অথবা নিজে যদি নাও ছাড়েন, নামাজ ছাড়ার লোককে মেয়ে দিয়ে দিচ্ছেন, জামাই বানিয়ে নিচ্ছেন, নামাজ ছাড়ার লোককে বোন দিয়ে দিচ্ছেন, নামাজ ছাড়ার লোকের সাথে আত্মীয়তা করে নিচ্ছেন, নামাজ ছাড়ার লোকের সাথে আপনি ফ্রেন্ডশিপ, দোস্তি, বন্ধুত্ব কায়েম করছেন, অথচ এই বন্ধুত্ব জায়েজ নয়, আত্মীয়তা জায়েজ নয়, বিয়ে দেওয়া জায়েজ নয়, মেয়ে দেওয়া জায়েজ নয়, বোন দেওয়া জায়েজ নয়। এগুলি খেয়ানত করা এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা। আল্লাহর সাথে যাদের সম্পর্ক নেই, তার সাথে আপনার সম্পর্ক, বন্ধুত্ব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ, গজবের কারণ। আল্লাহ পাক কখনো আপনার সন্তুষ্ট হবেন না, অবশ্যই অসন্তুষ্ট হবেন। যে আমার সাথে দুশ্মনী রাখে, বৈরিতা রাখে, সম্পর্ক রাখে না, তার সাথে আপনার আত্মীয়তা, তাকে আপনি মেয়ে উঠিয়ে দিয়ে দিলেন, তাকে আপনি বোন দিয়ে দিলেন, কত বড় খেয়ানত করলেন আপনি। আপনার নামাজি বোনটাকে, আপনার নামাজি মেয়েটাকে, বেনামাজি আধা নামাজিকে দিয়ে আর মেয়েটাকে জাহান্নামের রাস্তায় লাগিয়ে দিলেন আপনি। সতর্ক, সাবধান হবেন, চরম অপরাধ। এই জন্য উলামায়ে কেরামদের কোনো দ্বিমত নাই এই বিষয়ে, যে যতগুলি কাবিরা গুনাহ আছে শিরক ছাড়া, সবগুলি কাবিরা গুনার চাইতে বড় কাবিরা গুনাহ হচ্ছে ফরজ নামাজ ছাড়া। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কাবিরা গুনাহ হচ্ছে ব্যভিচার করা, ঠিক না? কাবিরা গুনাহ হচ্ছে খুন করা, এগুলো সবচেয়ে বড় বড় কাবিরা গুনাহ। আল্লাহ পাক যেগুলির কথা সূরা ফুরকানে উল্লেখ করেছেন শিরকের পরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দা যারা ভালো মানুষ, তারা শিরিক করে না, আল্লাহর সাথে অন্যকে ডাকে না, ইয়া গস ইয়া কুতুব এসব করে না, আর ওলি আউলিয়ার কাছে কিছু যাচ্চা করে না, তাদের কাছে আশা রাখে না, এক আল্লাহকে ডাকে তারা। আর ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, আর এমন কোন ব্যক্তিকে হত্যা করে না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। ওয়ালা ইয়াজনুন, আর জেনাও করে না, জেনার কাছেও যায় না। তাহলে জেনা করা, খুন করা, এগুলি শিরকের পরে কাবিরা গুনাহ কিনা? এই আয়াত প্রমাণ করে। এর চাইতেও বড় গুনাহ হচ্ছে, ভালো করে শুনে রাখেন, নামাজ ছাড়া। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার নামাজ ত্যাগকারীর বিধান আমাদের কাছে 10 কপি আছে, যারা নিতে চাইবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই কিতাবে যে নামাজ ছাড়ার পাপটা হচ্ছে শিরকের সমতুল্য গুনাহ। তাহলে খুনের চাইতে বড়, ব্যভিচারের চাইতে বড়, মদ খাওয়ার চাইতে বড়, যত কাবিরা গুনাহ হতে পারে সমস্ত কাবিরা গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া ধ্বংসাত্মক গুনাহ, এগুলির চাইতে বড় গুনাহ। একজন লোক সুদখোর, সুদ খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন লোক সুদ খায় না, হালাল খায় কিন্তু নামাজ পড়ে না। কে বেশি অপরাধী?
যে বেনামাজি যদিও হালাল খায় কিন্তু বেনামাজি, আধা নামাজি, ফজর নামাজ পড়লো না, সেই ব্যক্তি সুদখোরের চাইতে বড় অপরাধী। আর আমরা কোন জৈব দুর্বল জাল কথা বলি না, কোরআনে হাদিসের কথা ভালো করে শুনে রাখেন। সৌদি আরবের বড় একজন আলেমে দিন, এই পৃথিবীর দ্বিতীয় আলেম বলা যেতে পারে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির পরে, তিনি এই কিতাবে লিখছেন যে নামাজ ছাড়ার গুনাহ হচ্ছে শিরকের সমান। অর্থাৎ কেউ যদি দেবদেবীকে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, কেউ যদি কবর মাজারে সেজদা করে, যেমন শিরিক করলো, বড় শিরক, ইসলাম হারিয়ে দিল, ঠিক তেমনি যেই ব্যক্তি নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিল, পড়লো না, সেই ব্যক্তি তার ঈমান ইসলামকে হারিয়ে দিল, বিদায় করে দিল তার অন্তর থেকে, তার মধ্যে ঈমান ইসলাম নেই। আর এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমার মাঝে আর যারা ইসলাম গ্রহণ করতে আসবে তাদের মাঝে, ওদের মাঝে চুক্তি হবে সালাতের, নামাজের। কেউ যদি ইসলাম গ্রহণ করতে আসে প্রথম চুক্তি হবে নামাজ পড়বে কিনা। কেউ যদি বলে আমি ইসলাম গ্রহণ করব কিন্তু নামাজ পড়বো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান তারাকাহা, কেউ যদি ছেড়ে দেয়, এই কথা বলে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করলো কাফির হয়ে যায়, হজকে অস্বীকার করলো কাফির হয়ে যায়। হজ তো ফরজ। আরে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কেউ যদি আমি কোরবানি মানি না তবু মুসলিম থাকে না, তাহলে অস্বীকারের বিষয় নয় নামাজ অলসতা, অবহেলা, গাফিলতি, পড়ছি, সময় আছে, ধৈর্য নিব, এই জন্য ছাড়ছে, এরকম করে ছাড়ছে। হুজুর দোয়া করবেন, আজকাল বেনামাজিদেরকে যদি বলা যায় নামাজের কথা, কি বলে? হুজুর একটু দোয়া করি যেন নামাজটা পড়তে পারি, আমার দোয়া দিয়ে শুধু নামাজ পড়বে, ওর চেষ্টা নেই, ও চেষ্টা করবে না, শুধু আমার দোয়া দিয়ে নামাজ পড়বে, আপনার দোয়া দিয়ে নামাজ পড়বে, এই তার অবস্থা। নামাজি হতে চাই না আসলে, যে নামাজ ছেড়ে দিলে কি হয়ে যায়, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, কুফরি করে, কাফের হয়ে যায়। আরবি ভাষাতে ফাসেক শব্দটি ছিল, কিন্তু ফাসাকা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে নামাজ ছেড়ে দিলে ফাসেক হয়ে যায়, নামাজ ছেড়ে দিলে ফাসেক হয়ে যায়, এই কথা বলেন নাই। নামাজের ক্ষেত্রে নামাজ ছাড়লে, পক্ষান্তরে যখন মুসলিমকে গালমন্দ করার কথা এসছে হাদিসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গাল দেওয়া হচ্ছে ফাসেকি কাজ। তাহলে নামাজ ছাড়লে শুধু ফাসেক হয়, গুনাহগার হয়, পাপী হয়, এগুলো যদি অনুবাদ হইতো, এটা যদি ইসলাম হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাফারা বলতেন না, ফাকাদ ফাসাকা, যে নামাজ ছাড়ে, অবহেলা করে, সে ফাসেক হয়, এই কথা বলতেন, কিন্তু না, ফাকাদ কাফারা বলেছেন। এই জন্য প্রখ্যাত তাবেঈ শাকীক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবায়ে কেরামগণ নামাজ ছাড়া অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। অর্থাৎ সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত ছিল, তাদের মাঝে কোনো দ্বিমত ছিল না যে নামাজ ছাড়লে কি হয়ে যায়, কুফরি হয়ে যায়, বড় কুফরি হয়ে যায়। গায়রাস সালাহ, এই নামাজ ছাড়া অন্য কোন আমলকে কুফরি মনে করতেন না, নামাজ ছাড়াটা কি কুফরি মনে করতেন। সুতরাং আপনি সাহাবায়ে কেরামদের নজরে ইসলামে থাকবেন না, মুসলিম না, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন। ভালো করে শুনেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে কুফরিতে লিপ্ত হবেন, ইসলামের গণ্ডিতে থাকবেন না যদি নামাজ ছেড়ে দেন। আমি কাউকে এমনি অতিরঞ্জন করে ভয় দেখাবার জন্য নয়, আল্লাহর ভয় যেন আপনার অন্তরে পয়দা হয়, আল্লাহর ভয় যেন তার আগে আমার অন্তরে পয়দা হয়, আমার আপনজনদের অন্তরে পয়দা হয়, আমার দিনী ভাই মুসলিম ভাইদের অন্তরে, বোনদের অন্তরে পয়দা হয়। আর তারা যেন 5 ওয়াক্ত নামাজটা পড়ে নিজের ইসলামের হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজ পড়লে ইসলামের রক্ষা হয়, হেফাজত হয়, আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে ইসলামের হেফাজত হয় না, ইসলামের হেফাজত হয় না। যদি ইসলামের হেফাজত না করেন, নষ্ট করে দেন, সেই ইসলাম কোনো কাজে আসবে না। নামাজ যদি না পড়েন, নামাজের হেফাজত না করেন, তাহলে নবীর শাফাত পাবেন না, নবীর শাফাত পাবেন না। যারা কিছুদিনের জন্য জাহান্নামী হয়, তাদের জন্য জাহান্নাম থেকে উদ্ধারের একটা রাস্তা আছে বিচার দিবসে, হাসরের মাঠে, সেটা হচ্ছে রসুলের শাফাত। জানা আছে না? জানা আছে না? কিছুদিনের জন্য শাস্তি, চুরি করেছে, ডাকাতি করেছে, ইত্যাদি করেছে, এই করেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেঈমানি করেছে, রোজা ছেড়েছে, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের মাধ্যমে জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারে। কিছুদিন শাস্তি পেয়ে, দীর্ঘদিন শাস্তি পেতে পারে,
কিন্তু আল্লাহ কোরআনে কারিমে নামাজ ত্যাগকারী সম্পর্কে বলছেন সূরাতুল মুদাসসিরের, আমি 2-3টি ছোট ছোট আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে আর অনেক মুখ চিনা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বংশধর বা রুমমেট, তারপরে একই মহল্লাতে থাকতো, ওদেরকে জান্নাতে দেখতে পায় না। এই যে এলাকায় আছেন না অনেক বেনামাজিরাকে জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে দেখতে পাবে না যে ওরা কোথায়, কি ব্যাপার, ওই লোকগুলোকে দেখছে না জান্নাতে কোথায় গেল। আপনার গ্রামের, আপনার স্কুলের বন্ধু বান্ধব, কলেজের বন্ধু বান্ধব বা আপনার বংশধর, ওদেরকে জান্নাতে খুঁজে পাবেন না। তখন জিজ্ঞেস করবে যে কোথায়, ওরা তো জাহান্নামে চলে গেছে। তখন ওদেরকে জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, জান্নাত থেকে জাহান্নাম, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদের সাথে কথা বলবে। মানুষ যদি ওয়্যারলেস না, তার আছে না কিচ্ছু আছে, মোবাইলের যুগে আর তো কিছু বোঝানো লাগবে না, এক যুগে না হয় তারের প্রয়োজন হইতো না। আর আমরা যখন মোবাইল আসেন তখন চিন্তা করতাম যে সৌদি আরব আমরা আছি আর মাঝখানে কোনো তার তুরন নাই আর বিশাল সাগর, আর এই সাগর পার করে আবার ভারত বাংলাদেশে কেমন করে আমাদের কথা হচ্ছে। দেশের মধ্যে তো দেখতাম যে টেলিফোন তার আছে, তারের মাধ্যমে আমাদের কথা যায়, বুঝতাম না। কিন্তু মোবাইলের যুগে এখন একটা সাধারণ লোকও বুঝছে, ঠিক না? হ্যাঁ, বুঝতে পারছেন যে মোবাইলের নেটওয়ার্ক আছে, কথা হচ্ছে, কোনো তার নেই, তোর নেই, কিচ্ছু নেই, ওয়্যারলেস, তারবিহীন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, সম্বোধন করে, কোরআন ভাষায় সম্বোধন রয়েছে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন? সাকার একটা জাহান্নামের নাম, জাহান্নামের নাম হচ্ছে সাকার। সাকার জাহান্নামে কেন? তখন তারা প্রথম জবাব এই দিবে না যে আমরা খুন করেছিলাম, প্রথম জবাব এই দিবে না যে আমরা ব্যভিচার করেছিলাম, প্রথম জবাব এই দিবে না যে আমরা সুদ খেয়েছিলাম, প্রথম জবাব এই দিবে না যে আমরা হালাল রুজি করিনি, হারাম রুজি রোজগার করেছিলাম। এগুলো জাহান্নামের কারণ, কিন্তু এগুলো কোনো জবাব পাবেন না। কি জবাব? কালু, তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? 2-3 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি বলে নাকি? বলবেন যে এই লোকটা মুসল্লি মানুষ, 3 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ বলবেন, আজকালও বলেন। এই বেনামাজিদের ব্যাপকতার যুগেও আধা নামাজিকে কেউ মুসল্লি বলবে না, বলবে যে মাঝে মাঝে পড়ে দেখি, মাঝে মাঝে পড়ে না, বলবে না, বলবে না কাছের লোক যারা আশেপাশে থাকে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ একবার মসজিদে এসে পড়ে, লোকটা মুসল্লি মানুষ, বলবে না? হ্যাঁ। তো যারা জাহান্নামে যাবে তাদের প্রথম জবাব যে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না বলেই জাহান্নামে চলে গেছি গো, জাহান্নামে চলে এসেছি, তোমরা জান্নাতে, ভাগ্যবান তোমরা জান্নাতে। আল্লাহু আকবার, কত যে আযাব, কত যে আযাব হবে। হ্যাঁ, সামান্য প্রদীপের আগুনে হাতের আঙ্গুলের এই অগ্রভাগটা 1 মিনিট ধরে থাকেন, তাহলে বুঝতে পার জীবনে তো পুড়েননি, আর জীবনে তো অনিচ্ছাকৃত কোনোদিন আগুনে ফাঁসান নেই, তো একটু ইচ্ছা করে 1-2 মিনিটের জন্য আগুনে ধরে থাকেন, যাতে করে জাহান্নামের টেস্টটা বুঝতে পারেন। আর এর 70 গুণ বেশি তাপ জাহান্নামে রয়েছে, আছে না নেই? হ্যাঁ, কারণ অনেক জাহেল মুসলমান আজকাল আছে, ওরা কি বলে জানেন, যখন মুসলমান আছি তো যতই আযাব শাস্তি হোক না কেন একদিন তো জান্নাত পাবো, বলে না? শোনা যায় না এরকম কথা? তবে আপনি হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার সাহস করছেন, শত শত বছর জাহান্নামে পোড়ার সাহস করছেন, তো 1 মিনিটের জন্য দয়া করে আপনার আঙুলটা একটা প্রদীপে, বেশি আগুনে না, একটা প্রদীপের আগুনে ধরে রাখেন। আর তারপরে কতক্ষণ যে আপনার শরীরে, গোটা শরীরে জ্বালা থাকে আর কত যে যন্ত্রণা থাকে বুঝে দেখেন, তারপরে আপনার সংশোধন হবে, জান্নাতের রাস্তায় সোজা হয়ে আসবেন। কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম। ওয়ালাম নাকুম নুতইমুল মিসকিন, আর আমরা দরিদ্র গরিবদেরকে অন্নদান করতাম না, মানে যাকাত দিতাম না, যাকাত দিত না। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে আল্লাহ যেমন কোরআনে হুকুম করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত দাও, এই দুটো কাজে যাদের ঘাটতি আছে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আমি যে কথাটি বলে আয়াতগুলি শেষ করছি, আর 2-1টি কথা বলার পরে আল্লাহ পাক বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সেই দিন এই সব বেনামাজি জাহান্নামীদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। ভালো করে শুনে রাখেন আয়াতের তরজমাটা, ফামা তানফাউহুম, তাদের কাজে আসবে না, শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ।
সেই দিন রসুলের সুপারিশ বেনামাজিকে জান্নাতে নিয়ে যাবে না। বেনামাজের জন্য রসুলের সুপারিশ না। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন কি করে জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উম্মতকে কি করে চিনবেন? কেমন করে চিনতে পারবেন যে এগুলো আমার উম্মত? ওযুর অঙ্গগুলি কি হবে? 5টা অঙ্গ চমকিবে, মুখমণ্ডল চমকিবে, 2টো হাত চমকিবে আর 2টো পা। জি, পা ধুয়েছে উজুতে, হাত ধুয়েছে কনুই সহ, চেহারা মুখমণ্ডল দিয়েছে ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, আর তারপরে মাসা করেছে আর আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে 5টা অঙ্গ চমকিবে। ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতেরা কিয়ামতের দিন আসবে, বা ইউদআউনা, 2 রকম করে হাদিস রয়েছে, তাদেরকে চেনা হবে, তাদেরকে ডাকা হবে, তাদের লক্ষণ দেখে যে 5টা অঙ্গ একবারে নূরের চমক, নূরের চমক চমকিচ্ছে একবারে। তাহলে এখন আমার যারা জিজ্ঞাসা সেটা যে বেনামাজিরা নামাজটা পড়ে না কিন্তু উজুটা করে, তাই না? হ্যাঁ, বেনামাজিরা নামাজ পড়ে না কিন্তু উজুটা করে। সেজন্য নামাজ না পড়লেও যখন চমকিবে 5টা অঙ্গ, তখন তাদেরকে চিনে নেবে যে তোরা নামাজ না পড়লেও আমারই উম্মত, আয় তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। নাকি আছে নাকি? না, তাহলেও হবে না, বোঝা গেল। হ্যাঁ, উজু একমাত্র কারা করে? নামাজিরাই উজু করে। এই জন্য যারা উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে নিজের উম্মত বলে চিনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাদের জন্যই একমাত্র নামাজিদের জন্যই সুপারিশ করবেন। এখন বলতে নামাজির আবার সুপারিশ কি প্রয়োজন? হ্যাঁ, নামাজির সুপারিশ প্রয়োজন নেই। মেলা নামাজি আছে মিথ্যা কথা বলে, মেলা নামাজি আছে হারাম খায়, মেলা নামাজি আছে হয়তো তার মেলা ফরজে ত্রুটি রয়েছে, মেলা নামাজি আছে তাদের মহিলাদের পর্দায় ত্রুটি রয়েছে, পর্দা ফরজ পর্দায় ত্রুটি রয়েছে, মেলা মহিলার অভিভাবক রয়েছে, নিজে তো মুসল্লি কিন্তু তার স্ত্রীকে ঠিক করতে পারেনি, ঠিক করার চেষ্টা করেনি, তার ছেলে মেয়েদের ঠিক করার চেষ্টা করেনি, ফরজ দায়িত্ব তার ঘাটতি রয়েছে। এরকম বহু পাপের কারণে নামাজিও জাহান্নামে যাবে, আখলাক চরিত্রের কারণে অথবা কিছু বিদাতের কারণে। বিদাত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিন্তু বিদাত করেছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি কিন্তু বিদাতের কারণে জাহান্নামে যাবে, সুপারিশ হবে। বিদাতীদের ক্ষেত্রেও মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন কিন্তু। এই জন্য এই কথা মনে করবেন না যে বিদাতীরাও একবার হাউজে কাউসারও পেয়ে যাবে আর শাফাত পেয়ে যাবে। হাউজে কাউসার সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে যখন একদল আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার চেষ্টা করে হাউজে কাউসারের কাছে, তখন ফেরেশতারা তাড়াইতে শুরু করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওসাই হাবি, ওসাই হাবি, আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গী, আমার দলের লোক, আসতে দাও, আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে নবী আপনি জানেন না যে আপনার দুনিয়া থেকে চলে আসার পরে এরা কি ধর্মের নামে নতুন নতুন কাজ করেছিল, নতুন নতুন কাজ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিকোয়েস্ট করবেন না। ফেরেশতারা যখন তাড়াবার চেষ্টা করবে, তাড়াবে, ওদেরকে আসতে দেবে না হাউজে কাউসারের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলবেন, কারণ জানা ছিল না যে এরা কোন অপরাধী। তার মানে তারা উযুও করেছে, তারা নামাজে পড়েছে, নবী চিনতে পারছেন যে এগুলো আমারই দলের লোক, এরা সব মুসল্লি, এরা আমার উম্মত। এই জন্য বলবে আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গী, আসতে দাও, আসতে দাও। এইরকম করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন, ফেরেশতারা বল আপনি জানেন না তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ইন্তেকাল হয়েছে, পরে এরা ধর্মের নামে অনেক নতুন নতুন কাজ করেছে, অনেক বিদাত করেছে, আপনি জানতেন না। তাহলে বোঝা নবী আলেমুল গায়ব না। নবী আমাদের খবর রাখেন না যে কি আমরা নামাজি, কি বেনামাজি, কি ভালো কাজ করি, কি সুন্নতের কাজ করি, কি বেদাত করি। হ্যাঁ, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। একদল আমাদের মুসলিম সমাজ আছে নবী সব জানেন, নবী সব জানছেন, আমাদের নাকি আমল সব দেখছেন। হ্যাঁ, আর এরকম যখন মাহফিল টাহফিল হয়, আর বিশেষ করে মিলাদ মাহফিল হইলে নবী নাকি হাজির হয়ে যান, সেই জন্য কিয়াম শুরু করে দেয়। অথচ হাদিস বলছে যে নবীকে ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না যে এরা কি করেছে, কি অপরাধগুলি করেছে, বেদাত করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কি বলবেন? সোহকান সোহকান লেমান বাদদালা দ্বীনি। অন্য রিওয়ায়াতে রয়েছে সোহকান সোহকান লেমান গায়্যারা বাদি, দূরে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও এদেরকে ফেরেশতারা যারা আমার দিনকে রদবদল করে দিয়েছে। বাদদালা দ্বীনি, আমার নিয়ে আসা দিনকে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। নামাজ শুরু হয়তো তাকবীরে তাহরিমা দিয়ে, এরা নামাই তো দিয়ে নামাজ শুরু করেছে, যায় নামাজের দিয়ে দোয়া দিয়ে শুরু করেছে।
এরা ইক্তাদাই তো বেহাজাল ইমাম দিয়ে শুরু করেছে, নামাজ শেষ হয়তো সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, এরা মোনাজাত সম্মিলিত মোনাজাত দিয়ে শেষ করেছে। কেউ যদি মোনাজাত করতে চায়নি, ওকে পিটিয়ে মোনাজাত করেছেন। আমাদের মসজিদে নামাজ পড়েন মোনাজাত করতে হবে, না হলে মসজিদে আসবি না, এই করেছে। বেদাত করেছে না করেনি? এই বেদাতিগুলিকে হাউজে কাউসার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলবেন না বলবেন যে যাও দূর করে দাও, দূর করে দাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন দূর করে দাও, তার আগে ফেরেশতারা তাদেরকে তাড়াবে, আসতে দেবেন না, হাউজে কাউসারের পানি পাবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজের গুরুত্ব সম্পর্কে যদি বলি তো বলে শেষ করা যাবে না। যতগুলি ইবাদত বন্দেগী আদেশ নিষেধ নাজেল হয়েছে, হয় মক্কায় নাজেল হয়েছে, না হয় মদিনায় জমিনে নাজেল হয়েছে, ঠিক কিনা? মক্কায় নাজেল হয়েছে, আর না হলে মদিনা নাজেল হয়েছে, না হলে আশেপাশে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সফরে থেকেছেন, কোনো হুকুম আকাম নাজেল হয়েছে। হ্যাঁ, যেমন তায়াম্মুমের হুকুম সফরে নাজেল হয়েছে। জি, কিন্তু নামাজ কোথায় ফরজ হয়েছে? মক্কায় না মদিনায়? কোথায়? জমিনে না আসমানে? আসমানে। কোন আসমানে? পয়লা আসমানে না সাত আসমানে? সপ্তম আসমানে, মেরাজে। চিন্তা করতে পেরেছেন? এতে থেকে বুঝতে পারেন না যে আল্লাহর কাছে কত প্রিয় ইবাদত আর আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এই 5 ওয়াক্ত নামাজ। যে সমস্ত হুকুম আহকাম জমিনে নাজেল হয়েছে, কিন্তু নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপরে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন যে আসো তোমাকে নিয়ে যাই, তারপরে তোমার ওপর এবং তোমার উম্মতের ওপর এই 50 ওয়াক্ত ফরজ করলাম। 50কে কমাতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেন মুসা আলাইহিস সালামের ওপর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তারও শাফাআত দান করেন। এই মুসা আলাইহিস সালাম আমাদের কত যে হিতা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বারবার করে বলছেন যে ইয়া মুহাম্মদ ইরজি ইলা রাব্বিক, মুহাম্মদ যাও, ফিরে যাও, ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কমতে কমতে 45 হলো, 40 হলো, 35 হলো, পারবে না, পারবে না, পারবে না, 10 হলো, পারবে না, যাও, ফিরে যাও। 5 নিয়ে যখন ফিরে আসছেন, তারপরে মুসা আলাইহিস সালাম বলছেন যে যাও, আমি বনি ইসরায়েলকে দেখে নিয়েছি, তোমার উম্মতের চাইতে বড় শক্তিশালী ছিল, কিন্তু এরা আমার উম্মতেরাও ঠিক করে নামাজ আদায় করতে পারেনি, এখানে গিয়ে ফেঁসে গেছে। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ, যাও রবের কাছে ফিরে যাও, আরো 5 থেকে কিছু হালকা করতে বলো আল্লাহকে, যে আল্লাহ গো আর একটু আমার উম্মতের জন্য হালকা করে দাও, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত একটু কম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাহিয়াইতু মির রব্বি, আমি আল্লাহর সামনে যেতে যেতে এতবার গেলাম, লজ্জা পেয়ে গেছি, আর যেতে পারবো না, আর যেতে পারবো না, যা হবে হবে। এই 5 নিয়ে ফিরছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরছেন তখন ওই মেরাজের হাদিসে রয়েছে, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছন থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক দেওয়া হচ্ছে যে হে মুহাম্মদ, এই যে 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মত আদায় করবে, হিয়া খামসুন, মানে ওইটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু ওয়াহিয়া খামসুনা, সেটা নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে, বদলার দিক থেকে 5 10 50। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন কত ওয়াক্তের নেকি পান? 50 ওয়াক্তের নেকি পান। আর যারা 5 ওয়াক্তে 4 ওয়াক্ত আদায় করেন, ফজর আদায় করেন না, তারা ইসলাম থেকে বেরিয়ে চলে যান। এখন কোন দিকে যাবেন একটু চিন্তা করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে নিজে জ্ঞানী হওয়ার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃহৎ স্বার্থ বুঝার তৌফিক দান করেন। কারণ আমরা তো কমপক্ষে স্বার্থটা তো বুঝি। বৃহৎ স্বার্থ হচ্ছে স্থায়ী জগতে সুখী হওয়া। আপনার যখন একজন মুসলিম হিসাবে বিশ্বাস আছে যে আমাকে মওতের মুখোমুখি হইতেই হবে, আমাকে আখেরাতে যেতেই হবে, কিয়ামতের মাঠে, হাসর মাঠে প্রথম হিসাব, প্রথম জিজ্ঞাসা কি সম্পর্কে হবে? কি সম্পর্কে হবে? নামাজ সম্পর্কে। তো দেখেন জানা আছে কিন্তু আমল নাই, চলবে? আল্লাহ তো বলবে তোর তো এটাও জানা আছে যে প্রথম কি জিজ্ঞাসা করবো কিয়ামতের দিন, ওটাও তো তোর জানা আছে, তো কই নামাজ তোর? 5 ওয়াক্ত নামাজ কেন নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের রাস্তায় চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের হেফাজতের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বলছিলাম নামাজের গুরুত্বের কথা বললাম, নামাজের ফজিলত অনেক রয়েছে, আর এর মাঝে মাঝে নামাজের কিছু ফজিলত এসছে। বিশেষ করে মানুষের ত্রুটি, যারা আধা নামাজি তাদের ত্রুটি আসরের নামাজে আর ফজরের নামাজে, আসর নামাজে এবং
ফজরের নামাজে। এই জন্য যেই ব্যক্তি এই দুই নামাজের হেফাজত করতে পারে সে জোহর কখনো ছাড়তে পারে না, সে মাগরিব এশা কখনো ছাড়তে পারে না। আজকাল দেখছেন না এখানে মাগরিব এশা বেনামাজিও পড়ে নিচ্ছে, কোন ওয়াক্ত নামাজ পড়ে, মাগরিব এশা পয়সা আছে, চল মাগরিব এশাটা পড়েই নি, কিন্তু জোহরে রান্না করে, আসরে খেয়ে দিয়ে পেট ভর্তি করে শুয়ে থাকে, আর তারপরে ফজর তো ওটা শোয়ার সময়। হ্যাঁ, ডিউটি যদি রাত 3টার সময় ফজরের আগেও হয়, বাসের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, রাস্তার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু নামাজ পড়ার জন্য সরাসরি বাসা থেকে বেরিয়ে মসজিদে আসবে, ফজরে আসার তৌফিক হয় না, অ্যালার্ম লাগাবার তৌফিক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতকে, জান্নাতকে 1 নম্বর রাখার তৌফিক দান করেন। এই ফজর আর আসর এই দুটো নামাজের যদি হেফাজত করেন তাহলে বাকি নামাজগুলি এমনিতেই ঠিক হয়ে যাবে, সেই নামাজের কথা আপনাকে আর তাগিদ করে বলতে হবে না। আর এই আসর আর ফজর যদি আদায় করেন তো এর বড় ফজিলত রয়েছে। ভালো করে শুনেন, 2টি হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। একটি হাদিস, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের 2 নামাজ পড়বে সে জান্নাতে অবশ্যই যাবে। এই 2 নামাজ বারদাইন কোন নামাজ? আসরের নামাজ, কারণ দিনের তাপের পরে ঠান্ডা পড়তে যাচ্ছে, এক ঠান্ডার নামাজ আসরের নামাজ, আর এক ঠান্ডার নামাজ হচ্ছে দিন হওয়ার আগে ফজরের নামাজ। এই ফজরের নামাজ, তো ফজরের নামাজ এবং আসরের নামাজ যারা পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাতা, জান্নাতে অবশ্যই যাবে। তাহলে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, ফজরটা ঠিক করেন আর আসরটা ঠিক করেন। যদি ঘুমাইতে হয়, আসরে বড় পরীক্ষা, হয়তো আপনার ডিউটি 4টার সময়, এখন আসরের জন্য আপনাকে 2:45টায় রেডি হতে হচ্ছে। হ্যাঁ, আপনার জান্নাতটাকে সামনে রাখেন, যে জান্নাত যেন হারা না হয়ে যায়, আমি যেন হতভাগা হয়ে সেদিন জাহান্নামে না যেতে হয়। শরীরকে আধা ঘন্টা বেশি হয়তো একটু ঘুম দিতে পারলাম, শরীরকে একটু আরাম বিশ্রাম দিলাম, কিন্তু আমার জন্য জাহান্নাম ফরজ হয়ে গেল, জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এত বড় হতভাগা হবেন আপনি। সুতরাং একটু কষ্ট হইলেও, আর কষ্ট না করলে ফুল তোলা যায় না, কষ্ট না করলে কাঁটার মধ্যে হাত না ঢুকালে ফুল তোলা যায় না। এই উদাহরণই দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে, মানে একটু কষ্ট করা লাগবে তাহলে জান্নাত পাওয়া যাবে। ওয়া হুফফাতিন নারু বিশাহওয়াতি, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনোরঞ্জনকারী বস্তু দিয়ে, মানে এমন মজা লাগে জাহান্নামের দিকে যেতে, যে যত মজার কাজ আছে দুনিয়ায় করেন আর সহজে জাহান্নামে চলে যান। জাহান্নামে কাউকে যদি যেতে হয়, যেই কাজে মজা লাগে ওইটা করেন, যেটাতে মজা লাগে ওইটাই করেন। পয়সার ক্ষেত্রে মজা লাগে, সুদ খেতে, ঘুষ খেতে, বেমানি করতে, হারাম চুরি করতে, ডাকাতি করতে, তাড়াতাড়ি রাতারাতি বড় লোক হতে মজা লাগে, জাহান্নামের রাস্তা সহজ। জেনা ব্যভিচার মজা লাগে, নেতৃত্ব খুব মজা লাগে, সুতরাং জুলুম অত্যাচার যাই হবে তাই হোক, কিন্তু আমাকে ঠিক থাকতে হবে ইত্যাদি। তারপরে কারো ক্ষয়ক্ষতি করে ওপরে যাওয়া, যে একে যদি না সরাইতে পারি তাহলে আমার ওপরে রাস্তা ক্লিয়ার হয় না। এইরকম যতগুলি মজার কাজ আছে, মজার কাজ করলে জাহান্নাম যাওয়া সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে একটু কষ্ট করে নামাজ পড়তে হয়। ফজরের সময় কষ্ট কাকে লাগে না? শুধু আপনাকে লাগে, আমাদের লাগে না? বলেন তো, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনি ফজরে উঠার জন্য অ্যালার্ম লাগান, অথচ আপনার কাছে 2-2টা মোবাইল আছে, হয়তো অনেকের কাছে বেশিও আছে, অ্যালার্ম লাগিয়ে ঘুমান, কি জবাব দিবেন কিয়ামতের দিনে যে তোর কাছে নিয়ামত মজুদ ছিল, আর এই মোবাইলে সব ফ্যাসিলিটি মজুদ রয়েছে, বারবার করে রিপিটও রাখতে পারবেন। একবার যদি বন্ধ করে দেন তারপরে বন্ধ আমার যতক্ষণ পর্যন্ত না উঠে যাবেন। আর হাতের নাগালে রাখেন, একটু দূরে রাখেন, যাতে করে উঠে দাঁড়িয়ে আপনার অ্যালার্মটা বন্ধ করতে হয়। 5 রিয়ালে 10 রিয়ালে ঘড়ি পাওয়া যায়, টেবিল ঘড়ি পাওয়া যায় অ্যালার্ম লাগিয়ে রাখার জন্য। হ্যাঁ, হাতের নাগালে রাখবে না, যাতে করে শুয়ে শুয়ে বন্ধ করে আবার শুয়ে যান, এরকম না, বিছানা থেকে একটু উঠে যাতে করে দাঁড়িয়ে বন্ধ করতে হয়। যদি আপনার অন্তরে সততা থাকে যে জান্নাতে যাব, তাহলে মেলা তদবির আছে। আমি মাঝে মাঝে বলি যে আমি 3টে অ্যালার্ম লাগাই, অথচ আমার পরিবার আছে, সে কখনো উঠাইতে পারে, আমার ছেলেরা আছে তারা উঠাইতে পারে, নক করতে পারে যে আমার ঘুম লম্বা হয়ে যাইতো, এগুলি তো অতিরিক্ত আছে। তারপরে আমি নিজের রুমে হাতের নাগালে দূরে উঠে বসে বন্ধ করতে হয়, 3টে অ্যালার্ম লাগাই, একটা ঘড়ি আর 2টো মোবাইলে লাগাই। আপনি কি জান্নাত অত সহজ মনে করছেন? অত সহজ মনে করছেন জান্নাতে যাবো আর আরামসে? ডিউটির জন্য ঠিক অ্যালার্ম বাজছে, কিন্তু আপনার
নামাজের জন্য, জান্নাতে যাওয়ার ডিউটির জন্য অ্যালার্ম বাজছেন, মাত্র কয়টা পয়সা রিয়াল পাবেন তার জন্য অ্যালার্ম লাগাচ্ছেন আপনি ঘড়িতে, আর আপনি জান্নাতের জন্য অ্যালার্ম লাগাচ্ছেন না। জান্নাত তো সহজ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, অত সহজে জান্নাত চলে যাবে? এই কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। তো বলছিলাম যেই ব্যক্তি আসর আর ফজর নামাজ পড়বে সে জান্নাতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটি হাদিস শোনাই সহিহ মুসলিমে রয়েছে, লা ইয়ালিজান নার মান সাল্লা কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, কখনো জাহান্নামে যাবে না ওরা যারা কি করে, সূর্য উঠার আগের নামাজ পড়ে আর সূর্য ডুবার আগের নামাজ পড়ে। কোন নামাজ? ফজর নামাজ এবং আসরের নামাজ যারা পড়ে তারা কখনো লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ঠিক থাকতে হবে, শিরক মুক্ত হইতে হবে। আর তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো জাহান্নামে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন যদি ফজর নামাজটা পড়তে পারেন আর আসরের নামাজটা ঠিকভাবে পড়তে পারেন। এ তো আখেরাতের কথা বললাম। অনেকে আখেরাতটাকে ধার মনে করছে, আখেরাতকে ধার মনে করছেন, মনে করছেন যে এই এমন চেক, শেখ এমন চেক দিচ্ছে, এই চেক কোনো ব্যাংকে গিয়ে ভাঙানো যাবে না, ভাঙিয়ে টাকা উঠানো যাবে না, ঠিক না? দুনিয়ার চেক কেমন চাই? আপনার মালিক যদি স্যালারি দেয়, স্যালারিতে চেক দিচ্ছে, আর চেক নিয়ে গিয়ে ব্যাংকে যাচ্ছেন, বলছে ব্যাংক বলছে এমটি, হ্যাঁ কিছু নেই, ব্যালেন্স নাই, তো বেতন পাবেন? বেতন পাবেন না। তো ওই রকমই অনেকে মনে করছেন যে এগুলো জান্নাতের কথা আর জাহান্নামের কথা, আখেরাতের কথা, আল্লাহ পাকের আযাবের কথা, আল্লাহ পাকের পাকড়াওয়ার কথা, শাফাত পাবো না, হাউজে কাউসারের পানি পাবো না, এগুলি কথা তো সব ওই ধার 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 মনে করছেন। শয়তান আমাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। সেই জন্য নগদ একটা বলি, নগদটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কেউ যদি ফজরের নামাজ পড়ে তাহলে সে আল্লাহ পাকের জিম্মাই থাকলো, আল্লাহ পাকের হেফাজতে থাকলো। আপনাদের মধ্যে এমন কেউ আছে? আপনাদের কেন, একটা যদি হিন্দুকেও জিজ্ঞেস করেন যে তুমি কি চাও যে তুমি রাস্তায় বেরোলে কোথাও দুর্ঘটনা ঘটুক, বালা মুসিবত আসুক, তোমার ছিনতাই হয়ে যাক, তোমাকে কেউ খুন করুক, অথবা গাড়ির তলে চাপা পড়ে মরে যাও, অথবা আগুনে ফেসে যাও, রুমে গেলে আগুনে চারিদিক থেকে ফেসে যাও, অথবা পানিতে ডুবে যাও? কেউ বিপদ চায় কি? বিপদ চায়? কেউ চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি সারা দিন আল্লাহ পাকের হেফাজতে থাকতে চাও, আল্লাহ পাকের জিম্মায় দায়িত্বে থাকতে চাও, আর আল্লাহ আপনার হেফাজতে দায়িত্ব নিচ্ছেন, সরকার যদি কাউকে বডিগার্ড দিয়ে দেয় তো তারই খুশির শেষ নাই যে আমাকে সিকিউরিটি দেওয়া হয়েছে, আমাকে বডিগার্ড দেওয়া হয়েছে, তাই না? কোম্পানি যদি আপনার সাথে একটা আপনার সেক্রেটারি লাগিয়ে দেয় বা আপনার যদি একটা পিয়ন লাগিয়ে দেয়, সবসময় চামচা আপনার সাথে সাথে ঘুরছে, তো আপনার অহংকারের শেষ নাই, গৌরবের শেষ নাই। আর আল্লাহ পাক রব্বুল আসমান জমিনের মালিক, আরো শাজিমের মালিক, তিনি বলছেন যে মান সাল্লাহ, তা তিনি আপনার জিম্মা নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে সে আল্লাহ পাকের হেফাজতে থাকবে। তাহলে একজন মানুষ যখন ঘুম থেকে উঠে তার দিন শুরু করে, দিন শুরু করার প্রথম কাজ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা। আল্লাহর সাথে যখন সম্পর্ক কায়েম করে নিন, আল্লাহ আপনার জামানত নিয়ে এলেন যে তোর হেফাজত করব, আমি তোকে বড় ধরনের বালা মুসিবতে কখনো ফেলবো না, তোকে অসহায় লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেব না, বরং তোকে হেফাজতে রাখবো। আপনার কোন চিন্তা আছে? বাকি দিনটা আপনার সুন্দর যাবে, সারা দিনটা সুন্দর যাবে, কারণ শুরু করেছেন আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে, কোনো মানুষের সাথে সম্পর্ক না। প্রথম শুরু হয়েছে ভোরে ঘুম থেকে উঠেই আল্লাহর সাথে সম্পর্ক। আবার যখন এশার নামাজ পড়ছেন আর ঘুমের কাছে আসবেন, আপনি বিছানায় আসবেন, তখন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে আবার বিছানায় আসছেন যে আল্লাহ তোমার কাছ থেকে দিন শুরু করেছিলাম, আর এই তোমার কাছ থেকে বিদায় নিয়ে আবার ঘুমের কোলে লটিয়ে পড়লাম, আল্লাহ তুমি যদি আবার ফিরিয়ে দাও আত্মা, তাহলে আবার তোমার ইবাদত বন্দেগী করব। এই হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজের রহস্য। সুতরাং আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ফজর নামাজের হেফাজতের চেষ্টা করবেন। ফজরের নামাজ আর এশার নামাজ পড়লে একটি ফজিলত বলে শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে যে মান সাল্লা সুবহা ফি জামাতিন, কেউ যদি মান সাল্লাল এশা ফি জামাতিন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে তাহলে ফাকান্নামা কামা নিসফাল লাইল, তাহলে সে অর্ধেক রাত তাহাজ্জুদের নেকি পেল। একটু আগে ভাগ করলাম, আজকাল অর্ধেক রাত মানে রাত 11টায় তাহাজ্জুদ শুরু করলেন আর ভোর 5টায় কি করলেন? ছাড়লেন, ঠিক না?
রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ার নেকি পেলেন যদি এশার নামাজ জামাতে পড়েন। সহিহ হাদিস বলছি আপনাদেরকে। আর ফজর নামাজ যদি পড়েন জামাতে, ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে এসে পড়লো, মসজিদে এসে পড়লো, সেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেল। বলুন আলহামদুলিল্লাহ। কার আলহামদুলিল্লাহ বলছেন? ফজর পড়ার লোকেরা না, যারা ফজর পড়েন না তারা। আর যারা ফজর পড়েন না তারা যদি আলহামদুলিল্লাহ পড়েন তো লাভ হবে? তাহলে যারা ফজর পড়ছেন জামাতে বলেন আলহামদুলিল্লাহ। আর যারা এখনো ফজর ঠিক করতে পারেনি, ফজর সময় ঘুমিয়ে থাকছেন, সূর্য উঠে যাচ্ছে বা ঘরেই ফজর পড়ছেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদেরকে, আল্লাহ আমাদের ঈমানকে আরো মজবুত করে দাও, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করো। আপনি শুধু এশা পড়ে, শুধু ফজর পড়ে সারা রাত তাহাজ্জুদের বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে নেকি পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজতে তৌফিক দান করেন, আমাদের ঈমানের দুর্বলতা যেন দূর করে দেন, আমাদেরকে আখিরাত মুখী হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দিন দুনিয়া যেন বরকত দান করেন, আল্লাহ পাক আমাদের হালাল রিজিকে যেন বরকত দান করেন, হারামের রাস্তাকে আল্লাহ পাক রব্বুল আমাদের সামনে যেন সংকুচিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, পেরেশানিতে রয়েছে, কর্মহীন রয়েছে, আল্লাহ পাক তাদের মনের আশা যেন পূরণ করে দেন। রোগীকে আল্লাহ যেন শিফা দান করেন। যারা কর্মহীন রয়েছে কাজের ব্যবস্থা যেন দান করেন। যারা আর্থিক সংকটে রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে আর্থিক সচ্ছলতা দান করেন। যারা মানসিক পীড়ায় রয়েছে, অশান্তিতে রয়েছে, আল্লাহ পাক মানসিক রোগ যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল মানসিক শান্তি হাসিল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে, তার দিনের দিকে, তার রাসূলের সিরাতের দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে একজন লোক সারা জীবন ভালো কাজ করতে করতে শেষখানে খারাপ কাজ করে জাহান্নামে চলে গেল, আর একজন লোক খারাপ কাজ সারা জীবন করেছিল আর তারপরে শেষখানে ভালো কাজ করে সংশোধন হয়ে শেষ জীবনে অল্প সময় সে জান্নাতে চলে গেল, তাহলে আমল করে আমাদের লাভ আছে কিনা? এই প্রশ্ন কোনো এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে ফাফিমাল আমাল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে কোনো লাভ আছে কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছেন সেটাই উত্তর দিই, যেন আপনি পারছে সেই লোকটি শেষ জীবনে দোষ করে তার দোষের কারণে আদা খেলো, স্বাদ পেলো, জাহান্নামে গেল। আর যে লোকটি সারা জীবন মন্দ কাজ করেছে সেই লোকটি শেষখানে ভালো দিকে ফিরে চলে আসলো, আল্লাহ পাকের রহমতের ছায়া আশ্রয় নিল, তখন আল্লাহ পাক তাকে আশ্রয় দিলেন। আপনি এখন কোন দিকে যাবেন? আপনি ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবেন আর সেটাকে কন্টিনিউ করবেন, না আপনি মনে করবেন যে না আমি এখন পাপ করতে থাকি, শেষ দিকে আমি ওই লোকটার মতো তওবা করে নেব? কোনটা করবেন? এখন থেকে আপনি ভালো চলবেন নাকি আপনি মনে করছেন শেষ জীবনে আমিও ওই লোকটার মতো তওবা করে নিব? কোনটা করবেন? এখন থেকে। কেন এখন থেকে? যুক্তিতে। কেউ যদি বলে যে না আমার তো এখনো বয়স 20-30 হইলো, 30 হইলো, আমি যখন 50-60-এ পৌঁছিব তখন ওই লোকটার মতো হয়ে যাব, তাহলে ওর উত্তর কি? এই কথাটা ওর ঠিক হতো যদি আয়ুটা তার হাতে থাকতো। আয়ুটা যদি তার হাতে থাকতো তাহলে ঠিক ছিল, যে তোমার জানা আছে যে 60 বছর বাঁচবে, সুতরাং অসুবিধা নাই, 60 বছরের 1 দিন 2 দিন 3 দিন আগে তুমি একটু ভালো মানুষ হয়ে আর খুব তওবা করে চলে যাও, ঠিক না? কিন্তু আপনার আমার কারো জানা আছে এখান থেকে উঠতে পারবো, জানা আছে এই যে কথাটা বলছি সেন্টেন্সটা শেষ করতে পারবো, জানা আছে? হ্যাঁ, এই যে শ্বাসটা আপনি ছাড়লেন আর নিলেন এটা শেষ করতে পারবেন, জানা আছে? কিছুই জানা নেই। তাহলে 1 মিনিটের জামানত আমাদের কাছে নেই যে আর 1 মিনিট বাঁচবো কিনা। তাহলে আমাদের জন্য জ্ঞানের পরিচয় হচ্ছে, জ্ঞানীর পরিচয় হচ্ছে যে ভালো কাজকে কন্টিনিউ করা। এ মালু, ভালো কাজ করতে থাকো, তুমি তোমার কাজ করতে থাকো, আল্লাহ আল্লাহর কাজ করছেন, তুমি তোমার কাজ করতে থাকো। যদি অন্তরে সততা থাকে যে আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আমি জানি না কখন মত চলে আসে, সবসময় ভালোর উপরে থাকবো, কখনো আল্লাহ জাহান্নামে দেবেন না, আপনার নসিব কখনো খারাপ করবেন না, কারণ আপনার চেষ্টা ভালো আছে। কিন্তু যখন আপনি এই সাহস করে নেবেন যে আমার কাছে মেলার টাইম আছে, কিছুটা একটু পাপ টাপ করি আর তারপরে হজটা করে তওবা করে নেব, কিছু পাপ সাপ করি আর তারপর বিয়ে শাদী করে বা মেয়েটার বিয়ে দিয়ে যখন শ্বশুর হয়ে যাব তখন পাপ টাপ ছেড়ে দেবো, এরকম অনেকে মনে করে আগামী রমজানে গিয়ে তওবা করব, হজ করলে তওবা করব। আপনার হাতে আছে? আপনার হাতে সময় নেই। তাহলে আপনি এই যে দুঃসাহসিকতা দেখাচ্ছেন এটা আপনার খারাপ নসিব হতে পারে
যে আপনি বদনসিব হয়ে জাহান্নামে চলে যেতে পারেন। সুতরাং সবসময় নিজেকে ভালো অবস্থায় রাখার চেষ্টা করবেন, ভালো অবস্থায়, সংশোধনের অবস্থায় আপডেট করে রাখবেন, নিজের আমলকে আপডেট করে রাখবেন, যাতে করে হিসাব দিতে অসুবিধা না হয়। যারা পারচেজিং এর কাজ করেন, কোম্পানির কেনাকাটা করেন, সবসময় যদি আপনি অ্যাকাউন্টকে ঠিক রাখেন, আপনার হিসাব নিকাশ ডেলি ঠিক আছে, মাসের শেষে হিসাব দিতে কোনো চিন্তা নেই, কারণ ডেলি হিসাব আপনার ক্লিয়ার করা আছে। তো আপনি ওই রকম আল্লাহর এমন করে হিসাব করে রাখেন যে আজকে মত আসলে যাতে ফেসে না যান যে তুই আজকে এই পাপ করে কেন আলি, ফেসে না যান। আপডেট করা আছে, তওবা করা আছে, তওবা সংশোধন করা আছে। একেবারে কোনো গুনাহ নিয়ে আজকে রাতে আমি ঘুমাচ্ছি না, ঘুমাবার আগে আমি সারাদিনের ভুল ভ্রান্তিকে তওবা করে আর অন্তরে খুলুসিয়াতের সাথে আমি ঘুমাতে যাচ্ছি, তাহলে মত আসলে কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। ভালো থাকার চেষ্টা করলে অবশ্যই জান্নাত পাবেন। আর যখন মনে করবেন যে না ভালো হয়ে যাব কখনো, তো তখন দেখবেন যে হয়তো আপনি হতভাগা হয়ে যাবেন। বলেন তাহলে আপনাদের প্রশ্ন এটা, চলেন একটা কে বলতে পারেন। আমি বলছি যে 3 শ্রেণীর লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে একটা বলেছি যে নাবালক যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে, ছেলে মেয়েরা, আর পাগল যতক্ষণ পাগল আছে ওর কোনো গুনাহ লেখা হয় না, ওর জন্য নামাজ ফরজ, কারণ ওর সংকল্প নেই, কিছু বুঝে নাও, কি খায় তাও বুঝে না, কি করে তাই বুঝে, কি বলে তাই বুঝে না, পাগল। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। ওয়ানিন নায়েমি হাত্তা ইয়াস্তাইকিযা, আর ঘুমন্ত ব্যক্তি ঘুমের অবস্থা যদি কুফরি কথা বলে দেয়, ঘুমের অবস্থা যদি বলে দেয় যে আল্লাহ নেই, আল্লাহ ধরবেন, কিন্তু জাগ্রত অবস্থায় যদি আল্লাহ নেই, তো নাস্তিক যা চিরকাল জাহান্নামে থাকবে না, থাকবে না। ঘুমের অবস্থায় যদি বলে দেয় ইয়া গৌস মাদাদ, তো মুশরিক হবে। ঘুমের অবস্থায় বলেছে হুঁশ দিশা নেই বলে দিয়েছে, মুশরিক হবে না। কিন্তু জাগ্রত অবস্থায় যদি এ বড় পীর গৌস মাদাদ, তাহলে সে মুশরিক হয়ে যাবে। ঘুমের অবস্থায় যে হরে রাম হরে কৃষ্ণ বলে দেয়, তো মুশরিক হবে, হবে না। হরে রাম ওঠার বেলা সবাই কিন্তু ঠিক মানে পজিটিভ মানে ইশারা করছেন যে ঠিক, কিন্তু যখন জিলানির কথাটা বলছি তখন অনেকে দ্বিধাদ্বন্দ্বে, আরে জিলানির কাছে চাইবো না তো কার কাছে চাইবো নাকি, একই কথা। আরে ভাই দুর্গায় চাওয়া আর দরগায় চাওয়া একই কথা, দুটো পার্থক্য আছে নাকি? এটাও আল্লাহ না, ওইটাও আল্লাহ না। হ্যাঁ, দুর্গাও আল্লাহ না আর দরগাও আল্লাহ না। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না, সাহায্য চাওয়া যায় না। সুতরাং কেউ যদি হরে রামও বলে তবুও মুশরিক, আর কেউ যদি ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ বলে তবুও মুশরিক। কথা বুঝতে পেরেছেন? দুটোতে কোনো পার্থক্য নেই। ভালো করে ইসলামটাকে বুঝেন। জি, এক আল্লাহর কাছে চাইতে হবে।